উগ্র যোগ্য মানুষ আইলি বের যোগ্য বানাই গেলে গৌসভা অভাবী আইলি কুটিপতি বানাই দেয় গরিব আইলি বসিওয়ালা বানাই দেয় সাধারণ মানুষ আনি আল্লাহর ওলি বানাই দেয় উগ্র দোয়ানদার আইলি বের শিল্পপতি বানাই দেয় কে তো ফুয়াশা নত আইলে আর তুলিলে দোয়া করলে আল্লাহ ফুয়াশা দি ফেলায় কবুলই দেয় এটি সুবহানাল্লাহ এখন আমি দেখছির গাড়ি কদিন লাগব আমি কিছু নলর কে হয়েছ এই বেতা এতদিন বার মাথাত গুলো দিয়ে আমি কিছু নলর কে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া যুররিয়াতিহি wa ahli baitihi wa awliyai millatihi wa ulamai muhabbatihi wa alayna ma hum bihim ajma'in inna allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladhina amanu sallu 'alaihi wa sallimu taslima sallallahu alaihi sallallahu ala sayyidina Muhammad salatun ya Rasulallah alaikum ज़मीं में दी नहीं होती ज़मानों में ला नहीं होता ज़मीं में ली नहीं होती ज़मानों में ला नहीं होता मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता सलातुनिया मुहाबत कमल वाले से वज़ज़बा सुनो लोगों मुहाबत कमल वाले से वज़ज़बा सुनो लोगों ये जिस मनों में समझ आए वो मनों में ला नहीं होता मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता सलातुनिया दुनियार पागले की ना बोले यार खीना गए আমার শুধু নবীর সালাম দরুদ পড়ে মজা পাই আমার শুধু নবীর সালাম দরুদ পড়ে মজা পাই যার প্রেমেতে কুল কায়নাত যার প্রেমেতে কুল কায়নাত হয়ে গেল দেওয়ানা আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া বাল্লাগনা আলা রাসূলিহিল কারীম মাওলায়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি উপস্থিত সাহেব দাওয়াত জাকির হোসেনের আম্মা জান এবং তাদের পরিবার বর্গর তরফ থেকে মুরব্বীদের ছেলে সোয়াব উপলক্ষে রাঙ্গামাটিস্থ একটা দুর্গম পাহাড়ের মধ্যে বিচ্ছিন্ন
এত গভীর রজনীর মধ্যে আমরা যে উপস্থিত হয়েছি, আশেকে রসুল ভাইয়েরা, নওজোয়ান ভাইয়েরা, পর্দানুসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আল্লাহর দরবারত, আল্লাহ মাহফিলকে কবুল করো। এই মাহফিলের সওয়াব রসুল পাকের রওজা মুবারকের মধ্যে পৌঁছাই দাও। যুগে যুগে রসুল নবী প্রত্যেকের রূহ মুবারকের মধ্যে পৌঁছাই দাও। সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আসহাবে রাসূলিল্লাহ, আনসার রাসূলিল্লাহ, মুহাজির রাসূলিল্লাহ, শুহাদায়ে রাসূলিল্লাহ, মুহিব্বান রাসূলিল্লাহ, আলে বাইত আলে রাসূল, জঙ্গে বদর, জঙ্গে উহুদ, জঙ্গে হুনাইন, জঙ্গে তবুক, জঙ্গে আহজাব, জঙ্গে খাইবার, জঙ্গে কারবালা সহ ইসলামের যারা শহীদ হলেন, গাজী হলেন, প্রত্যেকের রূর মধ্যে আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছায় দেন। সে হাজির ইমাম, সাইর মাযহাবের ইমাম সহ মুফাসসির, মুফতি, মুহাদ্দিস, ওলি, আবদাল, মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত, সাহেদাওয়াতের মা, বাপ, দাদা, দাদি, নানা, নানি, আমাদেরও অলাদ পর্যন্ত যে যেখানে কবরস্থ হয়েছেন, আল্লাহ মাহফিলের সওয়াবগুলো তাদের প্রত্যেকের রূহ মুবারকের মধ্যে পৌঁছায় দেন। শুকরিয়া। এদুল্লাহ পর্যন্ত যে বই লইলেন, ইয়েনো নিয়ামত, ইয়েনো কবুলিয়ত। পাহাড়ে পর্বতে দোয়া কবুল হয়, এবার অত আছে। মাহফিল ইয়েন কবুল হই আল্লাহর দরবার। ওই মহিলা ফাতেমা মনে হয় আর এক মাহফিলত কি দিল কুরো দিল, ওই ফেসবুকত আকাশে বাতাসে ঘুরে তো বড় মহব্বত করি দাওয়াত দিয়ে কয়েকদিন মেডিকেলও তো আসিল। তিবের একখান স্বপ্ন আসিল যে জাহাঙ্গীর হুজুরের কি আনি মিলাত ফরাইন না ফাইরগম তো না মরি যাইম না, তা আল্লাহ পাকে তাঁরে কবুল করি, কেন কেন সুস্থ হয়ে আসছি। আল্লাহ তার মনের আশান ফুরা করক, এখন বড় করে হ না। শুকরিয়া। মা বই নলো আসছে যথেষ্ট ফজরটা তো দিয়ে অনারারও ধন্যবাদ জানাই। আল্লাহ এই মিন্নত গড়িয়ে কলা জাগা যেভাবে মহব্বত করি আসছেন, কিয়ামতের দিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ ওনার জান্নাত নসিব করক, আমিন হম। ওনারাও বড় মহব্বত করি আসছেন। বেহেশত ওয়াবতাগু ইলাইহিল উসিলা, কিয়ামতের দিন বেহেশত দিব দেখ একখান উসিলা ধরে ধরে মানুষের। তো মনে করিবে যে ইয়েন বেহেশত যাবিল একখান কি আর একখানা বাড়াইত পাইতে তো ফিসের কোন আল্লাহ মামলার খরচ আছে না, তো বড় করে খাও না মাহফিল ইয়েন একখান উসিলা জাঙ্গার সামনে নিয়ে ইজ্জত করার দ্বারা একখানে কে আসো না। আমি ওয়াজ মেলা মিনতে কষ্ট হতো আবার আর কিনি খেয়েছি একখানা বাড়াই হলো। ওই মানুষ যে দূরে বেশ আর বাদ বাকি এরকম বনা আছে বোধ এ দু মানুষ নলায়, মানুষের দু নলায় আশেক 2-4 জন হলে হয় এ দু যেগুন বাদ খাই বাড়ি দূর কি উনলে জামিলে না করো। তই প্রত্যেকে বইন না মাইক ঠিক আছে বই আল্লাহর সালাম কর আবাদ বহুত দূরে যার। শুকরিয়ার বিষয় আজ ইয়ার মাহফিল দৈন্য আয়ের ভালো লাগিল মহব্বত দেখাইয়ে শুকরিয়া। যারা বাহারে কথাবার্তা হইতে লাগুন আল্লাহর ওয়াস্তে করে কই দে ওইলে ফরিয়েরা মিকে গুমজ হই কেয়া তোরা নকইবের আগে আসি ফেলে দে আজ এবার ন ভরিত মসজিদ আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ খারগর আল্লাহর ঘরত যদি কেউ একখান দুনিয়াবি কথা কই দেয়, আল্লাহর ঘরত মসজিদত কেউ যদি একখান দুনিয়াবি কথা কই কবুলই এদের রকম কবুলই এদের রকম কবুলই এদের রকম 40 বছরের নাকি যাবি কই।
আর রসুলের মাহফিল যদি হন কিনে দিয়ে যদি একখানা মস্কারি করি দেয় মান জালাসা আলেমান উনি ভারত ফরিদ দি মস্কারি করি দিন সে আছে টাকা দিন মান জালাসা আলেমান ফাকাত জালাসানি ইয়ান জাহাঙ্গীর হুজুরের মাহফিল নয় ইয়ান আর রসুলের মাহফিল আর নবী কথা আর মাহফিলত কেউ মস্কারি করি গিয়ে ঠাট্টা বিদ্রুপ করি গিয়ে অবহেলা করি গিয়ে লানাতুল্লাহ আলা শাররিকুম তার উদ্দি খোদা লানত মতের আগে বব হয়ে যাবে গই বেইজ্জত হইব আতুর হইব ছেঁচারাই মরিব বুঝেন না পারিব আল্লাহ পারিলই কঠিন বিষয় ইমানও যাইবে গই বব হইবে ল্যাঙ্গ হইবে বেইজ্জত হইবে মতের টাইমত ইন্নাল লাযিনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া এবে কোরআন শরীফের আয়াত পড়ে দে যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলের মজলিসের কষ্ট দেয় আল্লাহ আল্লাহ রাসূলের মস্কারি করে লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া তার লানত বেইজ্জত যতক্ষণ না হয় এতক্ষণই তোর খবরত গলাইতো না বাদ দি যারা কথা কইতে লাগো তোমার আবাস আর কানত বাজার এই বিরক্তির ইয়ানে সাক্ষী হইলাম দাই ইয়ান আল্লাহ অনারাতে বেইজ্জত হওয়া পরিব আজি আস গোটা জীবনবার খাঁদা পরিব দে সোজ উত্তর ইয়ান ফতোয়া আল্লাহ আমল করিবে তৌফিক দাও কঠিন জমানা কঠিন সময় কঠিন হায়াত কঠিন ওয়াক্ত কঠিন টাইম কিয়ামতের 70 গান আলামত আছে কোরআন কইলেন এতুন বড় আলামত আছে তো 10 খান আজ একখানও দেখানো যায় 10 খানের ভিতরে এর মধ্যে 1 নম্বর হইব দে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা দুনিয়া ইয়ান তুলার মতো উড়াইব আল্লাহ ফার করব তখন তুলার মতো উড়াইব আসমান সিরি সিরি পড়িব ভূমিকম্প হবে তুরস্ক সিরিয়া লেবাননের লড়িকে দেন সামান্য কিচ্ছু না আজ লড়াইও করে 4 মাসে 2 মাসে বোয়া ফ্যাট সিরি সিরি পড়ে যাবে গই খল্লা করে লারিব বাবা গই আজ শুরু নয় ওই বোধে কঠিন টাইম কঠিন সময় কঠিন অক্ত আন্ধারে টান্ধারে জানা করত না লাস্টাটা এরে জানা করিব পুরুষ মহিলা টাইমিবে কিন্তু আগে গই ফারকত ক বিনোদন কান্দরত ক লোড়ে মাই ভমরত ওভেন ফেম করে জানা করেন না 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিন বগুড়ার মধ্যে ডিসি সাহেব পুলিশে ধরে দে 107 জন পুরুষ মহিলা এর মধ্যে ওপেন জানা করত দে ফারকত তুন্দরিয়া নিল দে 14 ফেব্রুয়ারি এটা 50 জন ধরে দে বিদেশি হলার বগল জামাইর হক মারিয়ে রে বেগানা পুরুষ ফরওকিয়া লইয়ে রে ফেম করত দে আল্লাহ গুণত্ব নারার হেফাজত করো ইয়ান কিয়ামতের একখান আলামত গড়ের মধ্যে পুরুষোত্তম মহিলার আওয়াজ বাড়ি যাবে গই গড়ত পুরুষোত্তম মহিলার আওয়াজ বাড়ি যাবে গই ইয়ান কিয়ামতের আলামত ইয়ান আত্মআনা পরে বাড়ি গিয়ে ঠিক না আর রাসূল কত ওই বাপ জাহান্নামী যে নিজের মেয়ে পরে পর্দার ভিতর লাইন ন পারে আর রাসূল কত ওই জামাই জাহান্নামী ওই স্বামী জাহান্নামী যে নিজের স্ত্রীর পর্দার ভিতর লাইন ন পারে ওই ভাই জাহান্নামী যে নিজের বোনের পর্দার ভিতর লাইন ন পারে কিয়ামতের আলামতের মধ্যে আর একখান বড় আলামত ফুরুজুত্তুন ব্যবসার নামী যে বুঝে মাই বলে বেশি আর শহর সতেন বর্তমান যুগে 92% মানুষ মুসলমান 90% মুসলমান কিন্তু আর দেশে তো বউ বাজার আছে জামাই বিয়া কোন অবসর লই বউ হলের দোয়ানত বয় দিয়ে কিরে ওটা তুই কে উঠি গেলি হয়তো তোর ভাবি বইলে বেচা ভালো হয় ইয়ানো কিয়ামতের একখান কি নয়শো গভীর মনোযোগ নিবে আই যে আসিব অতিরিক্ত করে ভিতরে তুলে দিও এবং রাইট সিঙ্গেল দিও আশা করি ইজ্জতের কবার লেখ কিয়ামতের কঠিন আলামতের মধ্যে বিয়ে হইব কিন্তু আগতো যাইব কই বিয়ে হইব আগতো কেন
মেজান খাবে বেদে সোমবারে মানে বিয়ের বরিয়াতি টরিয়াতি, কিন্তু অক্টোবরে বেলে দি শুক্রবারে, অক্টোবরে বেলে দে বউ তুলি নিব দে সোমবারে, কিন্তু লইবারে চলতে মেহেদি অনুষ্ঠান না বুলর ন মাতর দে বিয়ে হইব দে হনা সোমবারে, বউ লই যাবে দে কি বারে সোমবারে, মেহেদি অনুষ্ঠান আক্ত দে শুক্রবারে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কদে যে বিবাহের মধ্যে বেখায়াবনা বেশ হইয়ে, যে বিবাহের মধ্যে পুরুষ মহিলার অবাধে মেলামিশ হইয়ে, যে বিবাহের মধ্যে নাচানাচি বেশি হয়ে গিয়ে গই, অপেন নাচানাচি বেশি হয়ে গিয়ে গই, জানার আড্ডা গান হয়ে গিয়ে গই, এবার আক্ত গিয়ে গই, এবার আক্ত এখন আক্ত তো শুক্রবারে পরে ইয়ে নাইস মার্কেটে তো লইবারে মেহেদি অনুষ্ঠানে তো না কিরকে নাচানাচি এটা কম পাল্লা চলেন না চলিল জাহাঙ্গীরের তরফে তুমি ধন্যবাদ জানাই। তাহলে বিষয় বুঝাই দিয়ে যে মানুষ শুন লইবারে মেয়েদ অনুষ্ঠান হইয়ে সোমবারে বউ ঘরত লইগে গিয়ে অক্টোবর দে শুক্রবার দিন, কিন্তু নাচানাচি আক্তর আগে হইয়ে না ফর হইয়ে আগে কেন বড় নইল কে তোমরা বুঝতে ভুল কই, তোরা তো ওর বাড়ি যাই রোর ফুজল লেবে শাশুর বাড়ি যাই শাশুর ফুজল লেবে বিয়ে করিব নি, কার কথা ন বুঝিলে কা আবার বুঝিল আক্ত দে মেয়েদ অনুষ্ঠান বউ তুলি লেগে দে এখন বুঝতেছি তইলে আইন আক্ত যার গদ্যে হতে নাচিলে আক্ত যাই গিয়ে হতে পুরুষ মহিলা অবাধে নাচিলে স্টেট টানিয়ে রে কেকানি বাড়াবাড়ি জিরে জিরি মারামারি নাচিলে আক্ত কি হয়ে যায় হন আক্ত তখন আক্ত কি বেড়ে বেড়াইয়ে নাচানাচি সোমবারে বউ লই গিয়ে বউ তো বউ লই গিয়ে দে আক্ত আছে না এই জগান নি আক্ত গেয়ে গই নাইসের কারণে আক্ত গেয়ে গই বেহায়া পড়ার কারণে আক্ত তা আক্ত গেল গই হলে বেকলে বউ গড়ার লই গিয়ে বিয়া তুমি মাফ করি গো টপ করি ফুয়াগ বেড়াতে আই গিয়ে শুদ্ধ হই না অশুদ্ধ হইয়ে তো অশুদ্ধ হইলে ফুয়াইবে বংশ তার বাত্তি হিসেবে জ্বলিব না এবার গোড়া পিঠে জ্বালাইব দে বাত্তি হিসেবে জ্বলতো না এবার গোড়া পিঠে রে জ্বালাইব দে বুঝে বুঝাইতে ভুলই না কেন আল্লাহ আমল করে তৌফিক দান করো। আর ইমাম আহলে সুন্নাত আল্লামা আজিজুল হক শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি নাম তুইন ক না আজিজুল হক শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি আর সন ক্ষমা ফেলো এই ক্লিয়ার করো। আজিজুল হক শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহির কাছে উগ্র মানুষ গিয়ে পাঁচ ফুয়ার বাপ শেরে বাংলা হুজুরের কাছে উগ্র মানুষ গিয়ে দেখো ফুয়া হুজুর আসসালামু আলাইকুম শেরে বাংলা হুজুর কত ওয়ালাইকুম সালাম তোর কি খবর হুজুর বহুত দূরত্ব নাইছি বড় মিন্নত করে এসি কি লাইছো হঠাৎ সিনে হঠাৎ করে গোস্ত উঠি গিয়ে মাথা গরম হয়ে গিয়ে ফুয়ার মারে 3 তালাক কই বেলায় গম করে মশলা বুঝছো কতালা তো 3 তালাক কইলে বউতা না গেই গই এটা তাকে বান বানলা তো তোর না মাতি বইলিস দে তোরা যদি 3 তালাক দিও বইলা দিবি 3 তালাক কইলে বউতাকে না আর বড় করে হ না শেরে বাংলা হুজুরের কত হুজুর কথা লাগ দি গোড়া ফারা ইয়ারে বেইজ্জত করি বেলা সাত দোয়ানত বইন বাড়ি লাস্তাত আনিন বাড়ি ফুয়াজাল্লাই ঘরত টিকিন বাড়ির বউ কেনে তুই কেনে বুড়াতি কালে এত কাম করি বেলালি তোরা লাঁদি বাড়ি খাবাইব ওখানে ইন্দি টিকিন বাড়ি মসজিদ গেলে ধরে সাত দোয়ানত ধরে লোডত ধরে মাইসেল্লাই আই লোড গাড়া আনি এখন হুজুর এখন ক্যাং করির তারি শেষ পর্যায়ে ওনার কাছে আসছি দিয়ে ওখানে আরে ঘুরে ওখানে মশলা পাতুয়া আসেনি বউকে একটানে আবার লাইট এরকম দিল্লি অনত কোনো ফতুয়া আসেনি যা লাগে তা দিজম হ যা লাগে এখন বউকে ওখানে আরে ঘুরে কোনো লাইট তেরি দিলে কোনো সুযোগ আসেনি কিন্তু হয়তো 3 মারি দি হব এখন বউ লাইট তারির কিনে শেরে বাংলা হুজুর মুস্কি আসি দিল খদাকে টিয়া 200 জমা কর এত জবানাত খড়িয়া কারণ এলমে গুণ ফইতে মিন্নত ইয়ে কারণ তোর শর্টকাটে যদি দিবে লাই তুই এলমের গুরুত্ব দিতি ন ইয়ার লাগে ঠিয়া 10 টিয়া কি কর
হয়েছে কন নি বউ সারা গেল দিয়া পড়িব বউ লাগা বললো দিয়া পড়িবি গেলে ঠিয়াই আগে কি কর হয়েছে কন নি ঠাকাইবে আগে কি কর কারণ তোর যদি আমি এনে ফতুয়া দি ফেলাই বউ সারা আগে ইয়ে তখন তুই মুতি ফেলাই আর ভিতরে দুধাই যাবি গই এ টিয়া জমা দিলে সম্পর্কে বুঝিয়ে লইয়ে যাবি ধরো অনা মতান্তর টিয়া দর্শ কি হইয়ে জমইয়ে এটা সার দায়িত্ব কোন লইয়ে এটা সার দায়িত্ব কোন লইয়ে কইলাম দে ওই চিনি যারা এক কাপ চা লই আচ্ছা গুরুত্ব 2-4 কথা কোনো ন দরকারি বিষয় অযথা কথা তুই নু নিবেন 2-4 যে কোনো নিবেন মাথার কবার গলায় লিবে আল্লাহ আমল করিবে তৌফিক দান করো তালাক কবই সারা বাংলা হুজুর অর্ধে টিয়া দর্শ জমা করবেন না হয় হুজুর তুই বিয়ে করবেন না হত হুজুর খর খেয়ে বিয়ে না করলে চাইলাম কত বিয়ে গর্গি দিয়েছে এত কিস্তাখানি চলের 3 তালাক দিবে লাই শের বাংলা হুজুর মুস্কিয়া আসি দিয়ে কর দে মেহেদি অনুষ্ঠানের কোনো নাইসুস টাইসুস না হচ্ছে হুজুর অনার কোনো মাতালোর কিনি ইবে সুলতানের বিয়ে বলে কথা না ডাইরেক্ট লারার বাজার নিতে না গোটা ভাড়া খবর করবি অনেক কি কর সুলতানের বিয়ে বলে কথা গোড়া ভাড়ারে কি করবি খবর করি বেলা হুজুর অনেক কি করতে লাগবো সারা বাংলার হুজুর কথা তোরই তো বউ সারানো যায় থইলে তো বউ সারানো যায় থালাক দি ফেলে কিন্তু হব উগ্র বাজাও না লাকি ডাইরেক্ট কর দে বউ কি ও তোর বউকে না সারানো গেল হতে তোর তো বিয়ে না হয় তোর আঁকতো না হয় তোর বউ তো সারা যাবো তার মানে ফুয়া 500 ইয়ে দে কত ব্যাগুন চারস ব্যাগুন কি যার গো তুই যে তো লারাইর বাজার বাড়ি মের গো যা তাক তো তাই গে এগুই এটা তো তুই নয়া বুঝাইতে পারেননি আল্লাহ এই সমাজের এই কুসংস্কার তুন বাঁচিবে তৌফিক দান করো আমিন সালাতুনিয়া দেখলে চোখ জুড়ে যায় গুম্বাদে হাজেরা ওই মদিনার প্রেমে আমি দেখিবার পাগল ভরা ওই মদিনার প্রেমে আমি দেখিবার পাগল ভরা মদিনার নবী না দেখে মদিনার নবী না দেখে মরেও শান্তি পাবো না আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা ওই মদিনায় আসেন আমার জান মুহাম্মদ রাসূল সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল ভুলে ভরা জীবন হোক ভুলে ভরা জীবন হোক কিছু আসে যায় না আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা সালাতুনিয়া জাগরজন কিছু কবি নি ফাঁস গড়া দিয়ে যা তৈলে তল আনছো ন তল মজলাই কি কর দে আল্লাহ তারার আশা পুরক পরিশ্রমের বদলাও আল্লাহ তারার দান করক বিরক্তি লাম নি কোনো তৈলে আইয়ম আল্লাহ আমল করিবে তৌফিক দক
দুনিয়ায় কঠিন সামনে আইয়েদে দেরি নেই ইবার নাম মাহে রমজানুল মুবারক রমজান মাস রমজান মাসের বড় প্রয়োজনীয় বিষয় as-sawmu li wa ana ajizi bihi রমজানের ফজিলত আল্লাহ কুদরতের হাতে দিবেন সুবহানাল্লাহ প্রত্যেক কিছু দেখাই না রিয়া আছে কিন্তু রোজার মধ্যে কি নাই রিয়া নাই দেখাই না নাই কারণ তুমি ওইসে দেখো দেখা যান না ফানি যাইরে ডুববি গো মারি ফানি খাইবে লাইলে আল্লাহ ছাড়া কেউ দেখেন না ইয়াল্লাই রোজাই বেবার দাম ইন্ডিয়া বাস করতো নাই এর কারণ আজ জীবনত আমি বহুত কিছু দেখি তৃণমূল দৌড়ি দে লাভ দে ছোট অবস্থায় এই 30 টিয়া বিজি দিতে আরে 30 টিয়া তুমি শুরু করি দে তো হরে কি লাগের হরে কি চলের ওনায় আগর হইলে দেইলে করতে আলহামদুলিল্লাহ আল্লাহ আমল করিবে তৌফিক দাও আমিন তারা উঠতে যাইলে কষ্ট হই আলহামদুলিল্লাহ ফেলাই তৈলে কষ্ট হইব আরে যটা কি গভীর মনোযোগ দিয়ে কথা শুনিবেন রমজান রোজারাই বেলে হই দে কিয়ামত খোদ একটা নাম তো অন্য এসে কন নেই কিয়ামত খোদ নাম তো কে দেখি নি ন দেখি কিয়ামত খোদ বারত দিন আরফাতের মাড়ো তৈব খড়ইব গোড়া দুনিয়ার মানুষের যেন তজম করিব আল্লাহ আল্লাহ কোনো ব্যাপার নয় ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির কুদরত আলা খোদা বইয়া বাগান ধইলে কিয়ামত এখন জীবে সূর্য দেখির ওবা বুঝো তাই না এখন জীবে সূর্য এবার 9 কোটি 30 লক্ষ মাইল দূরে কোটি 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আর বৈজ্ঞানিক হিসেব করলে তো দুনিয়ার তো 13 লক্ষ গুণ বড় সূর্যই বে দুনিয়ার তো 13 লক্ষ গুণ কি সূর্য হগুন কইলাম দে 13 লক্ষ গুণ সূর্য তারা কদুয়া আসমানত দেখা যান না ছোট ছোট উন দুনিয়ার তুন কয়েক গুণ বড় এক এক তারা এটা লটকি বই লই দে তুই আল্লাহ রসুল বাগ শুধু দুনিয়ার নবী ন ইবা 18,000 মহলুকাতের নবী ইয়াল্লাহ নবীরে বিশ্ব নবী গণনান বেমানান রসুল বাগরে বিশ্ব নবী গণনান কি বুঝেন না পারি কারণ ইবে শুধু দুনিয়ার নবী নয় ইবে কুল কায়নাতুন নবী 18,000 মহলুকাতের নবী ইয়াল্লাহ বিশ্ব নবী কারণ বিশ্ব আর বুশ আমেরিকার বুশ ইবার পরে ডাবল বুশ উগো সিঙ্গেল বুশ তারা বাপুর দুজনেরই নাম তো অন্য উগো বুশ আর গো মহিষ দুজনেরই তো এগুলোরও বিশ্ব নেতা হয় আমেরিকা ফরাশক্তি যারা আছে তারারও বিশ্ব নেতা হয় ঠিক না তুইবে বিশ্ব নেতা ইবে বিশ্ব নবী তো ব্যবধান কোনদি লাগিলে বুঝেন না পারে বিশ্ব নেতা ইবে বিশ্ব তো ওয়াইন না করে ফেলাইলে জিবে 18,000 মখলুকাতের নবী বুশের ক্ষমতা আমেরিকার বিল ক্লিন্টনের ক্ষমতা রাশিয়ার প্রেসিডেন্টের ক্ষমতা খবর চলিব না নুরুন নবী এটা কবরত আছে না কিয়ামত যেন যাইব না প্রত্যেকের কবরে যাইব না আবার হাসরত তো আছে না জান্নাত তো আছে না জান্নাতের গোড়ায় গোড়ায় আছে না আরশ তো আছে না আল্লাহর নাম লো লাগাই না আছে না তুই বের বিশ্ব নবী কলি দে তুই বুঝত ভুল নই
এবার কিছু না পাইলে আর নবী কইবে আমার নবী ইয়ান গ তোর মিকে টানি ফেলাইলে ইয়ান মহব্বত নিজবত হইলে আর নবী কদা আহালে মহব্বতি আর মহব্বত দেখাইস ওয়ারাবুহুম আই নবীর যেতে মহব্বত দেখাই ফেলাইও আই নবী মদিনাতুন পর্দা করি তোমার চেহারা উজু চাই থাকি সুবহানাল্লাহ এই বেলায়তের ক্ষমতা ইন আজীবন চলিব তইলে বুঝাইলাম যে সূর্য এখন জীবে দেখিরিব 9,30,00,000 মাইল ইতারা জুরানি কেন নজুরাই কেন অপেক্ষা করো না লাইতে গুণ দলিল দেখাইতে দিবে আল্লাহরে উন আল্লাহরে দেখাইতে দিবেন আই একান লাইট নবীর মাহফিলত কোরবান দিলাম ইন আল্লাহরে হইতে দিবে কিয়ামতের দিন এনে তো আজীবন গুনাহ যারা জবাব কম ঠিক নিয়ে তিলে 2 সূর্য ইবে দুনিয়াতুন বৈজ্ঞানিক লগত 13 লক্ষ গুণ এখন আছে 9,30,00,000 মাইল দূরে এতুন পকাল মারাত দে গরম লান না আচ্ছা খানা লাগার খানা শীতকাল গেই দে এত দূরতুন সূর্য পকাল দিয়ে দে গাছের ভাতও জড়ি গে এগুই ফোরের পানিও বুয়ে গে এগুই আচ্ছা খান নেই গাছের ভাতও জড়ি গে ফোরের পানি বুয়ে দেন এটা সামডো আর টাইনি তো আর সামডো খির কি ফাড়ি গে এগুই 9 লক্ষ কদ্দুর কইলাম দে 9,30,00,000 এত দূরতুন মারাত দে এই অবস্থা হইলে তাহলে 14 বৈশাখ মাসে যদি মারে তাহলে উড়ের করতে ফেলাই দিয়ে সিদ্ধান্ত লই দিয়ে নিচের গো হতে ফেলার গরমে এত দূরতুন গরম সূর্যর পকা যাই দে এই অবস্থা আর রাসূল কদে কিয়ামতের দিন সূর্য আই যাবে তো মাথার উদ্দি উগ্গা ভারত কদে 3 মাইল আর উগ্গা কদে 1.5 মাইল হ্যাঁ উগ্গা কদে 3 মাইল আর উগ্গা কদে মানে হাসাই যাবে তো কি সূর্য যখন নেই সূর্য ইবে হাসাই যাবে তো তোই এডে ভিতরে আছে যেমন মগজ খদে এডি এসে কম নেই মগজে গুনে রে মিনার ওয়াটার ফানি বেজাল তো নাই এডে পরিষ্কার করে লেখকে মগজে উনিলে ফানি হয়ে যাব গরমে আর রসুল কথা এটা খানা হয়ে যাবে কই টুলটুল্লি হয়ে যাবে নরম হয়ে যাবে অনে ছিদ্র হয়ে খানা হয়ে মগজে গুণ চেহারা দি গলি গলি মদ খাওয়া দিবে নাই মদ একবার এসো মদ খাবার একবার মদ আর নাই কুল্লু মান আলাইহা ফান একবার ফান হইবে একবার মরিবে দে চিনি যেতে ফানির ভিতর গলায় দিও লাড়াও গো মারগো চিনি ফানা হ চিনি কিন্তু চিনি এডাল্লা আছে এটা ডলি বেলাইলো চিনি বে আছে তুই ঠিক তো দুরূপ সূর্য যেতে মাথার উদ্দি মগজ গলেন না এসে কম নেই ফানি 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 করি জিলবে ইয়ানের আর নবী ওদের নাবি পর্যন্ত আসছে ঠর আন্য বাইতে না বাইতে ফানি ফানি করতে জিলবে ইয়ান শেষরাতে মেডিত মগজ গলের জিলবে আজ দিনিবে না দেখো তোমারা তো এনে লাজার সুখে বইল ইয়ারা টাইম যেতে আইব সিরিয়াল নম্বর তো আইবে কষ্ট হইব ইয়ে লাগি কে খেয়াল কর মগজ গলার গনা জিলবে খারাপ ইয়া তো কথাটা সুন্দর করি জামা টামা পরিলে কি কিয়ামতের দিন বাইকে যাবি নাই উড়ের গানা নাই নিচের গানা একখান রেশম পর্যন্ত উলঙ্গ প্রত্যেক মানুষ চোখ দুনু আসমান উজু নিচে যাইবে সুযোগ নেই 1 বছর ন 1 দিন ন 1 সপ্তাহ ন 1 মাস ন 1 বছর ন 2 বছর ন 3 বছর ন 50,000 বছর কিয়ামতের দিন খাড়া করাইলে আইব দে দাঁড়িয়ে রাখবেন বসার কোনো সুযোগ বুঝেন না পারিস আল্লাহ তাইলে দিন দিন ন আরো দিন আজ কি শুরু হইয়ে কি দেইলা সূর্য মাথার সূর্য মগজ জিলবে হারাত হইলাম দে ফমজাই
1000 বছর। আর এখন আমি কে ঘন্টা 2 ঘন্টা থিয়ে চাইলে ঠ্যাঙ্গান ব্যথা না করেন না, ঘন্টা 4 ঘন্টা হরমিককে থিয়ে চাইলে দাঁড়িয়ে থাকলে কি করে ইয়ার আল্লাহ বুঝে কেন করিবে কঠিন। ওবামা জননী হল অনারা উন্নন, ওবামা আবন অনারা দেখাবার ওয়াজ করে দিয়ে আইজন এলেকন কঠিন টাইম না, এলেকন কঠিন টাইম বাঁচিবের সুযোগ আছে না নাই? কঠিন দে এ খুতবা দাদ্দাগড়ে রসুল পাকে মসজিদে নববী শরীফত কিয়ামতের বয়ান আমার দয়াল নবী মসজিদে নববীতে দিচ্ছেন। সূর্য মাথার উপর থাকবে, মগজ গলতে থাকবে, জিলবা শেষরাইতে থাকবে, 50,000 বছর দাঁড়িয়ে রাখবেন, বসার কোনো সুযোগ নাই। এই বয়ানে মোকাররম যখন পেয়ারা রসুল দিয়া শুরু করে দিলেন, সাহাবায়ে কেরাম কান্নার রোল পড়ে গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি ঘরে বসে বসে আমিও চোখের পানি ছেড়ে দিয়েছি। আরে একটা কঠিন কিয়ামতের ময়দানের কথা রাসূল পাককে বলে দিল। দয়াল নবী না আসা পর্যন্ত আমার কোনো শান্তি নাই। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আর রাসূল পাক ঘর মুবারকত এসে আয়েশা তুই তো খাইতে লাগবে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, অনেক কিয়ামতের বয়ান দিলেন দে আর সোগার বদান্য আইয়ের আর কেন এরকম দেয়। আর তো অনেক স্ত্রী নবী পরিবার আর তো অনেক কিয়ামতের দিন আর আগড়ে যাইও। হা হা। আর রাসূল পাক মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকিয়ে রইলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিলেন কারো শরীরে একটা কাপড় থাকবে না, একটা রেশম। তা আমরা তো দয়াল নবীর স্ত্রী, ইমামুল আম্বিয়ার স্ত্রী, তা আমরাও যদি উলঙ্গ থাকি, বেগানা পুরুষের চোখ তো কোনো উলঙ্গ মানুষের দিকে অটোমেটিক চলে যায়, সেখানে আমরা কি করব? আমার দয়াল নবী বলতেছেন, আয়েশা শুনো, তুমি কি আমাকে ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি। আমার জান আপনার কদম মোবারক করবান। তার রাসূলের কথা সমস্যা নেই, আর কি নেই সমস্যা নাই। তার মানে অন্য মানুষের জন্য কিয়ামত যদি 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হয়, যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, আল্লাহকে মহব্বত করবে, তার জন্য কিয়ামত হবে 4 রাকাত ফরজ নামাজের সমান। ভালোবাসি দুই ভাগে সুবহানাল্লাহ না কইলে সুবহানাল্লাহ। 4 রাকাত ফরজ নামাজের সমান। তো 4 রাকাত ফরজ নামাজ পড়াইতে বেশি 10 মিনিট, নইলে 15, নইলে 20, ঠিক না? তার তো আর বেশি দেবে সুযোগ, কারণ ফরজ নামাজের লিমিট আছে, কিন্তু নফলের কোনো লিমিট কে? নফল নামাজের কোনো লিমিট নেই। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যাতে বলে এশারের নামাজ দোয়া পড়ি, উজারা মুবারক ঢুকতো, এশারের নামাজ পড়ি, আল্লাহু আকবার কই নিয়ত বান্ধি বিলাইতো, আলহামদু শরীফ তুন শুরু করি, আলিফ লাম তুন শুরু করি, 15 পারা কোরআন শরীফত 1 রাকাত পড়ি আজার করি বিলাইতো, আর 1 রাকাত তুড়ি আবার আলহামদু শরীফ পড়ি, আর 15 পারা তুন শুরু করি, আর 1 রাকাত 2 রাকাতে গোড়া লাই, 2 রাকাতে এক খতম, গোড়া 2 রাকাতে এক গোড়া লাই, 2 রাকাতে নফল আল্লাহ কোনো লিমিট, কিন্তু ফরজ আল্লাহ কি আছে? বেশি 10, বেশি 15, বেশি 20, তাতুন বেশ যাবে সুযোগ। তুমি আল্লাহ রাসূল ভাগবত যারা আশিকে রাসূল হবে, তার জন্য কিয়ামত হবে 4 রাকাত ফরজ নামাজের সমান।
আশেখ রসুল বনা ফেরত দে আশেখ রসুল বনিলে দরজা কুলা ব্যস্ত যাইবে লাস্তা সোজা বেলায়তের দরজা কিয়ামত পর্যন্ত চলিব সুবহানাল্লাহ নকইলে সুবহানাল্লাহ 1974 সাল 1974 সালত আর হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি জুলুস জারি করে গিল 300 জন মানুষ লই খজত বর্তমানে তো সারা শহরে 70 লক্ষর উড়া আশেখ রাসূল জুলুস 70 লক্ষর উদ্দি আশেখ রাসূল অনারাতে জুরান না আজ 2-2.5 মাস হতো না যা বিশ্বকাপের বল খেলা এসপিআর ডেট গিয়ে গিয়ে লেবুরো লাইতে 2টা বাজে উঠে গিয়েছে না ব্রাজিল আর্জেন্টিনার খেলা কই দে ডেট গিয়ে গিয়ে লেবুরার কথা কইতে জোয়ান নো নাতি ফান টান বাঁধিলা কেয়ারে দিবি দে সামনের কাতারত সাত দোয়ানত বইলে টুল্লান বালা আন দিবি দে লাইটের কথা খেলা চললে দে কাতারত এতুন কথা মার কথা টাঙিয়ে নাকজনা খান্দরতি তুলে দিয়ে দে গোল কই টুলুতুন সিটে গিয়ে দে লাইট অতি স্পিরিট আই গিয়ে দে বুড়াতে এখন বুঝে জুরত দে আল্লাহ সকল স্পিরিট বাড়াইবে তৌফিক দান করো আমিন খবরদার জুরাইবে সুযোগ নেই খেয়াল করো ভালো করে কোন বুড়া মানুষের যদি কোয়া যায় অজানা শৈলের বস্তাও আলগাই দাও যেটা করতে সাইটো বস্তা আলগাইম তো বলিবে এখন আর সদা যেটা বস্তাইবে তোমারে দি ফেলাই দে ওদের তৈলে তুই সাইটো কিভাবে নিয়ে আবার রাতে জানা আছে শোন ভাই যুগ কত উন্নত হয়ে গিয়ে এত আলগাই দিও কত আলগাই দিন না পারে ইয়ার দিবি লাইবে বিলে ইয়ার কত কিভাবে নিয়ে আবার রাতে এসপিআর ডেটাই গিয়ে শরীর তুই এলাই জিনিস আসল বুঝিল আসল বুঝি ফেলাইলে আর জীবনে জামিলে হইতো ন আল্লাহ বুঝিবে তৌফিক দান করো আমিন একাম বড় করে খ না দুনিয়া বড় কঠিন আল্লাহর উদ্দি বিশ্বাস আল্লাহর উদ্দি কি বিশ্বাস একাম বড় করে খ না বিশ্বাস বিশ্বাস আল্লাহর উদ্দি বিশ্বাসই না মিমা বিশ্বাস ঠিক তাইলে দাম বেশি নাম তো অন্য বাচ্চা হারুনুর রশিদ এসে কননি ইবের উগ তলভা আছিল তলভা তো বুঝো ফিজে ফিজে দুইতো দেরি তিতের এখনো দতে সহতে গেলে তারা ডাকতো এখানে আল্লাহওয়ালা মিক্কে আছিল বাচ্চা হারুন রশিদ আল্লাহওয়ালা আছিল কোনোদিন উজু সারা বলে রসুল বাগের নাম ন লয় বাচ্চার স্ত্রীও বর বাইতে আছিল ইবের নাম জোবাইদা ঠিক না তো বাচ্চা কারণ রশিদ কোনো দতে সহতে গেলে উই বেড়ে দেখতো তুলভাই বের বেড়ে দেখতো ওরা আজিরে বল না বাড়িতে আজি কি আছে খানার দত আছে তুই আইস তুই বে বাচ্চা যা অনারে দেখুন ভালো লাগে আল্লাহ জিয়ান লাই ঘরে ভালো লাই ঘরে অনারে দেখুন না তো খুশি লাগবে সুবহানাল্লাহ ন কইলে মানে আল্লাহর দি তাওয়াক্কুল কই কি তুলভাই বে খানা খাইতে আইছি কতটা জের খানা বড় সুন্দর করে কি কত আল্লাহ জিয়ান করে বালা লাই করে কত তুই শুধু ইয়ান কবি যে না কতটা চলা বেলা খাও ওই বাড়ি যে গই কত ইয়ান আল্লাহ জিয়ান লাই করে বাচ্চা কত তুই তার মাথা গরম করে দিবি তুই লকআপ কই গই গই কত না বিশ্বাস করি দিবি আল্লাহরে বিশ্বাস করি আল্লাহ জিয়ান লাই করে আর একদিন 23 সবরত বারে বাচ্চা খানো রশিদর জঙ্গলত খড়ে জঙ্গলতি জাত দাও ভাই হলে বেগলে এন ভরা ভরি গেল আঙ্গুলুকে বেগ হয়ে গিয়ে গিস এসে কান নেই এই বাগদি বনত বাঘ বালুক থাকব বালুক গদরে জাপটা মারতো আসিল কেন কেন আঙ্গুল বেগ হয়ে সিঁড়ি গিয়ে এ দূরে থাকে গিয়ে গই বাচ্চা দৌড়ে তোরা ব্যাগ গুণ ঠিক আছিল হার গয়না গেল গই আঙ্গুল ডাক্তার বৈদ্য দেখাই কথা নাই বা লাখন যাইতো বা গাড়ি ফেলা পড়ব তো উঠে তলবার দৌড় আর আঙ্গুল তো বলা গাড়ি ফেলা পড়ে কথা আল্লাহ জিয়ে না করে বালাই করে বাচ্চার মাথার আগুন ধরে গিয়ে হাত যেটা আঙ্গুল যার গইতে কর কি আর স্যার খদাই
আল্লাহ জিয়ান আল্লাহ করে খাড়ি ফেলাইলে ফেলাই যাও তবুও কদি তুই আল্লাহরও দি তোয়াক্কুল করি তোর মাসাই লাকি দার কি হলে তোরা এতক্ষণ খতম করতাম তুই তাক বাচ্চা যাব আর একদিন সফরত বার হই ইতারা কদি তুই যান আঙ্গুল খাড়ি ফেলাইলে যে খতান হলি তোর তো খুশি লান না কথা না না আল্লাহ জিয়ান আল্লাহ করি ভালো লাগে কি আঙ্গুল যে সাইরগো মারে না যাই না শকর পুলিশ দুয়ার কথা ওটা ইতেরে বাঁধি লাগতো ইতেরে জেল অন্নি খিলাক বাঁধি লাগি আর অসহ্য করে ফেলার বাচ্চা যাব আবার সফরত বার হইয়ে সদ্য বেশ ধরি তো জঙ্গলত গেল ইয়ে ডাকাইতে হলে ধরি ফেলে গিয়ে খ না ইবের লগে তোলবাজ এগুন গিয়ে বাচ্চার লগে এগুন যে জিন্দি ফেরকে যান বাঁচা ফেললে দেখি গুই বাচ্চা যাবার দড়ি ফেলে গিয়ে দড়ি এরে জল্লাতের কাছে লই গিয়ে হদিবে দড়ি আন নিদে তিবে বাচ্চা না বাচ্চা জল্লাতে দু হিসেব না করার খদার মা জননী গো বলি খুঁজার হেস ডাকাইতে সর্দারা খদার মা জননী গো কি খুঁজার এবারে বলি দিবে কালিয়ে বাচ্চা কত ফুটবিয়া গুন তাই রে গেই গো আই রে উঠে যদি তাইতো ফরান গেল আরে ফেলাই রে ইতে রায় গলা দিলাম যে জেলত বেকুন ভালাই বলে এরে তাই গেল গই আর এই তেরে বাজার ইয়ে গেল গই তো ফজর তো ইয়ার বলি দিবেন লাই বলে আইনি খ না বলি দিবেন লাই আইনি তো বলি দিবে একবার বলে আগদি শরীরে চেক করে মানে নিকুত মানুষের কি দিয়া পড়িব নিকুত মানুষের কি দিয়া পড়িব তুই এবার ঠ্যাঙের আঙ্গুলতে হাতের আঙ্গুল পর্যন্ত চেক করি দেখে তো আঙ্গুল গো খাড়া কত বাজান ইবের তো আঙ্গুল উগ্গ নাই কত তলি বইতো নো ফেলা ইবার বলি ওই তো নইবে কুতো হয়ে গিয়ে গো ইবে ফেলা সারে দিয়ে বাচ্চায় বস চিন্তা করলো হাই রে উঠে কথা তো ঠিক কইয়ে আল্লাহ জিয়ান আল্লাহ করে আজিয়ে যদি এই আঙ্গুলটা একটু তলে তো আর আজিয়ে হরকত বয় দিল হব গাইতের উদ্দি জলম কর গিয়ে আত্মীতে সারে দিয়া পড়িব বাচ্চা যাব এক দূরে আইয়ে রে জেল খানাত গেল ওটা বারো কে খানার টেবিলে তাই হাতে তোলাই বলি আই বাঁচি গেই হতে কেন হদু আর বেড়া ডাকাইতে পাই লাজিয়ে তো হরকত বয় দিল বলি দিবে আর দেখে মত নিকুত আসিনি সেগত যাইয়ে রে দাঙ্গুল গো ঠকাছে আর দূর সারে দিয়ে হতে জানো আল্লাহ জিয়ান আল্লাহ করিকে বার আল্লাহ করিকে হতে তার মানে সদায় আমি যদি তোমার মারা থাকতাম তাহলে তোমার বাদ দিয়ে আরে বয় দিত খরকত ইয়াল্লাই আই এটা আছিলাম তো বালা আছে অনেক আসিলে তো বালা আসিলে আই জেলত আসিলাম তো কি আছি বালা আসি অনিন দিয়াছিলে তো বালা আসিলে আল্লাহ জানো কি বাচ্চা যাবো দাই রে তাওয়াক্কুল বড় জিনিস আল্লাহর উদ্দি বিশ্বের লাইলে যে কোনো উসিলা দিয়ে আল্লাহ মানুষের কি করে বাঁচাই ফেলায় বড় করে হন সুবহানাল্লাহ ফিত তো দুনিয়াত বহুত আছে কিন্তু এক ফিসা বুঝু বেগুন বুঝি ফেললে কথা কই দিয়ে তাওয়াক্কুল এক ফিরে উপযুক্ত বাহিনীও আছে উপযুক্ত ফুয়াও আছে উপযুক্ত বাহিনীও আছে কিন্তু ফিরে গিয়ে ফোয়ারে খেলাফন নদী দি ফিরে দিতে বাহিনী রে ফোয়ারে খেলাফন নদী দি ফিরে দিতে বাহিনী রে তো মানুষ জিকে লাইন দি ফেলে ইয়ে মানুষ যাবি কুদি হকিয়ে কাখালা যারা দিয়ে মানুষ যাবি কুদি এখন মানুষ বি এখন লাইন ধরে ফেলে দিতে বাহিনী হজু ফোয়ার মাঠ টান টানা নিয়ে কানা যাক ফোয়ার মাঠ টান টানা নিয়ে অনেক উপযুক্ত ফোয়ালা কি কেন তোমার বাহিনী রে হেলাবত দি ফেলে লিয়াল মানুষের লাইনে গিয়ে দিবি এখন হকি হজু আর বংশধর আর কিতে আইলো তুমি মরি যাবে দূরে সাথে যাবে তোমার বাহিনী লইয়ে রেখে গই না 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 মানতে রাজি ন তোমার বাহিনী তুমি খেলা বললে ফেলো আর পরে দি ফেলো নইলে এই ঘরে শান্তি পাই জানো শুধু মানুষের বাড়িতে খোঁজানো ফিরের বাড়িতে খোঁজা চলে ফিরের বাড়িতেও কি চলে শেষ পর্যায়ে বউয়ের জ্বালা টিকিন্ন বাড়ি ফিসা বুঝুরে বউর গদ্দে ফোয়ারা নদী বাহিনী রে কিলে দিলাম তুই আজিয়ে সাহাবি নে ফোয়ারা নদী বাহিনী রে কিলে দিলাম তুই আজিয়ে সাহাবি নে
হদ সাইম তো হদ তৈলে আসারার নামাজ দোয়া পড়ি আর খুজরা তাই আসারার নামাজ দোয়া পড়ি ইতারা জুরার বা আল্লাহ আল্লাহ বুঝিবে তৌফিক দো আমিন এখন বড় করি না আমিন দুনিয়া কঠিন মা বোন অলউনেন না ফজরটা কোনদি দিও বহুত দূরত্ব নাইছে আল্লাহর মা বোন অলর কবুল করক আমিন খারা দিবিল কইলাম দে এজারের আগে বাইনার ওটা কি বুয়ার ওটা কি অবুদাইন এজারের নামাজ দোয়া পড়ি তসবিহ তালিম নুন আদায় করি এর আল্লাহ যোগাযোগ কর বাইনে দেখি রে আর মামু জরুরি তলবকা করল ফয়াগত দাঁড় বাপে হঠাৎ করি আরে খিলে ডাকিল এজারের নামাজ দোয়া পড়ি লাইট করি ফুয়া বয়সে কনা বাইনে হু মত বই লইয়ে মামিও বই লইয়ে বহু কিছু নহর চাই লইয়ে আজি জামাইর খেলাব চাই না জামাইতে কি আছে অবাইনে অমামো ক না অভূত অপাদান ক না উন্দি বাসায় না তোমার ফাহারিবে চিনুন না সদায় চিনি এটা কদুও গাছ আছে অমুক গাছ চিনুন না সদায় দেখি তো এতুন যাই না আনলাই দুয়ার ঠেল ভাঙি লিয়া গই ঠেল বিজো তো কি ভাঙি ঠেল ভাঙি লিয়া গই বাইনে গদে আর মামু তো কটা দিবেন কি আলো গেল গো আর মামু যাইতে গদ করে ফারত কোন করে ফারত বাজান না দম ফারত যাই অমুক গাছর কি ভাঙতো ঠেল ভাঙি মামুল লাইন তো ফয় গদার বাবা তো ই কি এতর পরীক্ষা কাঁদি ফেলে কেন কেন বোটা কান্টিক করে গিয়ে বাইনে কান্টিক করে গিয়ে ফোয়া দিয়ে দু বাইনেও দিয়ে দু বাইনে দরদার বাদ দিয়ে দিয়ে লইয়ে ফোয়া কিন্তু এক দূরে গিয়ে গুই তো বউয়া কর দে বাইনের টাকা লাভ দিবে লিখতে তাই ডান্ডা না রে কিন্তু আর ফোয়া গে গো যাইতে যাইতে ভারত পৌঁছ ফারত যাইয়ে রে ফুয়াইদা কাদা গাছ তো আই ফেল আর বাপ হইবার কথা কই দে হইবে তো ইটা টেল টুল বাঙ্গন বাজি নাই ডাইরেক্ট গোর দো এ দু আদা মিলে করিবে টাইম নাই তো ঠেল বাইলে কদে একবার গোর দলে গেল কই লুকিলেও লুকিল তাইল কোথাইল মুরো দো গোর দাঁড় ইয়ের এক বোঝা খাঁদর লই রাই গই বাইনো গুড়ি গাড়ি খাইলে হাতি আই গই অপাদান আননি অনত্তম সুচ্ছে ফোয়ার মায় কি কর উইস নিজের গই লইছে তোমার বাইনের আইজ দেখা যাক নাই নাই উইস ফোয়াই ক্যাং করি গোড়া মুরো ধুয়া ফোয়ারা কেন তুই খেলা বন্য দি ফেলে বাইনের কেন দি ফেলে হতন বাদে বাইনে দেখাইলে আতি আচ্ছা আচ্ছা লরি লরি আইয়ের কিরেও বাইনে আর মুরো দাঁড়িয়ে রে বাপের কথা আদেশ পালন করি তোরে খেলাফ দিলাম তো খাইলে দিকে গেলে কি কামত বাজাই দিলে ফারিবে তুটি টিকেই ফাতা জিবে তাদ্দির ঠেল জিবে তাদ্দির সাব্বাহালিল্লাহ ইউসাব্বিহুলিল্লাহ প্রত্যেক ফাতায় দেখতেছি আল্লাহর জিকির করতেছে প্রত্যেক ফাতায় ফাতায় দেখি কি করে জিকির করে মামু জিবে তার দিবে জিকির করে তাই সিদ্ধান্ত লই আর মামু গাইল দুই সাইড দিল খুব ভালো লাগবো কিন্তু আল্লাহর জিকির করে দে এই সৃষ্টি কোন রায় নষ্ট করে দিতে পারি খুব সুবহানাল্লাহ মামু হাইলাতি আগে দি আর মারা কথা তোমার বাত হুজুর লগরাও দলে এসে দে অবুত তুই কিছুই না কদাই তালা তো আসিলাম বাপে কই গরাও দাঁড়িয়ে আসি এদুর বুঝি দে তইলে বাইনে জিবে বুঝি গিয়ে দেখি ফেলে ইবে রকতে বেলায়ত ইবে রকতে কি বেলায়ত ইবে কিয়ামত পর্যন্ত গিয়ে বন্ধ করে দিতে না ইবা আল্লাহর ওলিয়ার মাধ্যমে কিয়ামত পর্যন্ত জারি থাকবো মানুষের কলবে কলবে সিনে কিয়ামত পর্যন্ত জারি থাকিব বড় করে হন সুবহানাল্লাহ এখন বড় করে হন না সুবহানাল্লাহ
বেলায়েতি না তো জিনিস মুসলমানে জানে তো না, অন্য ধর্মের মানুষও জানে। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি আনাসাগরের পানি বেগুন কটা গলাই সারা মাথেননি বদনত গলাই। আচ্ছা দুনিয়া তরলে পারিব না এই যে কহ না সে দেখো যে অলি আল্লাহর বেলায়েতি বড় জিনিস। বাবা শাহজালাল ফিত্তরাজে বান্দি ফেলাইয়ে সুরমা নদী গিরি ফেলাইয়ে ফাত্তর বইতে বইতে যেন আইন না পারে 360 সর্দার শাহজালাল ফাত্তর দি কি দি ফেলাইল দে না শাহজালাল যেন রহমতুল্লাহ আলাইহি যেন ডুকিন না পারে। কিন্তু বাবা শাহজালাল তুই সাধারণ কোন আল্লাহর ওলি ন, ইবে তো মদিনাতুন বেলায়েত লই আই গই কিলো বেলায়েতি শক্তি অলি আল্লাহর পাওয়ারই শক্তি বাণী বেজাতে দেখে বাবা শাহজালাল তুই কি দিয়েছ দে পারতন না কদয় একবার তুই গো বয় দে আই যেন ঠেলিয়েরও জান না পারে। শুধু শব্দ ব্যবহার করে দে শিল হট হ শিল হট ফাত্তর মানি সরি জয়েন হট দেরি শিল হট মুহূর্তের মধ্যে এত বড় প্রাচীর বাকি সুরমা শুরু গিয়ে গই বড় করি হ এদিন এত নামি জাহের বেশ হয়ে সিলেট হয়েছে কননি শিল খটকন আসিল এই নাম কবুলিয়ত ফিত্তরাজ ধ্বংস হয়ে গিয়ে গই গৌরে গোবিন্দ ধ্বংস হয়ে গিয়ে কিন্তু খাজা গরিবে নওয়াজ আছে না, বাবা শাহজালাল আছে না, কিয়ামত পর্যন্ত তাইব না বড় করি হন সুবহানাল্লাহ। ইয়ানাল ওলি আল্লাহর বেলায়েত, ইয়ানাল ওলি আল্লাহর শক্তি। কিয়ামত পর্যন্ত কেউ বন্ধ করিবার কোনো সুযোগ নাই, কেউ সুযোগ নেই। ওলি আল্লাহর শক্তি আর বাজান শের বাংলার সুজুর হ আজিজুল হক হয়েছে কন আজিজুল হক শের বাংলা রহমতুল্লাহ আলাইহি কত বড় নিয়ামত। হাটাজারি রাস্তার পাশে শের বাংলা শুয়ে আছে, হ হাটাজারি রাস্তার পাশে শের বাংলা নবীর প্রেমে জীবন দিয়েছে ও শেরে বাংলা মদিনার গোলামি আর জোরে মদিনার ও মদিনাওয়ালা মদিনার গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান ফেলো তারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান সেই ঈমান নসিব কইরা দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আহমাই দে মদিনার গোলামি আমাই দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমাই দে। বগদাদের জমিনেতে গৌসে পাক শুয়ে আছে, বগদাদের জমিনেতে গৌসে পাক শুয়ে আছে, এক নজরে ওলি বানাই দে ও আব্দুল কাদের মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি আমাই দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমাই দে। আজমিরের জমিনেতে খাজা বাবা শুয়ে আছে, আজমিরের জমিনেতে খাজা বাবা নবীর প্রেমে জীবন দিয়েছে ও খাজা বাবা মদিনার আমাই দে হে মদিনার গোলামি আমাই দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমাই দে। শাহিন শাহ শ্রীকুটি বেলায়েতের অধিকারী, শাহিন শাহ শ্রীকুটি বেলায়েতের অধিকারী, জুলুস দিয়ে অন্তর জুহুরাই দে ও
অতএব শাহ মদিনার গোলামি আমায় দে হে মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে গৌসুল আজম ভান্ডারি বেলায়েতের অধিকারী গৌসুল আজম ভান্ডারি বেলায়েতের অধিকারী এক নজরে ওলি বানাই দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে হে মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে আল্লাহ আর কবুল করো আমিন এত গভীর রজনী আর রসুলের মহব্বত করেছে বই লইলেন আল্লাহ বসার আল্লাহ কবুল করো আমিন কদমে কদমে জীবনের গুনাহ মাফ করো আমিন বড় করে কম আমিন অলি আল্লাহ জীবন জিন্দে আল্লাহ উলিয়া উলা ইয়ামুতুন অলি আল্লাহর মৃত্যু নাই ভারতত কিছুদিন আগে গো লাস্টাম বিশ্ব রোড ফরে গিয়ে দে লাসিবে মাজার কমিটির তুন অনুমতি লইয়ে লাসিবে তুললে দে 180 বছর বয়সত 180 বছর মাজারিবের বয়স হইয়ে প্রায় 200 বছর কাছাইয়ে হইয়ে শরীর তো দূরের কথা কাফনের তো যেন দাগ না লাগে দে সুবহানাল্লাহ আজ ये बात हलो नमानत दे सोगत अंधारी आई गई दे কি আই গই গই अंधारी आई गई মাজার কইলে বেদাত কয় হাতি বিয়া কল নডো মাজার কেন বেদাত কইলি মাজার মানে জিয়ারত করানোর স্থান হ মাজার মানে জিয়ারত করার স্থান মাজার বেদাত কাওলি মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কদে আর রাসূল বিছানা মুবারকন নাই আমি উঠে দেখতেছি জান্নাতুল বকি শরীফে আমার রাসূল চোখের পানি ছেড়ে জিয়ারত করতেছে সুবহানাল্লাহ ঈদুল ফিতর ঈদুল আজহার টাইমত আর রাসূল সাহাবায়ে کرام লইরে শহীদ হলের মাজার জিয়ারত করতে যাইত তো জিয়ারত করা নিয়ে রাসূলের সুন্নাত না এই যে জিয়ারত করার মাজার রাসূল পাকের সুন্নাত তুজুরে বেদাত সালাত দে কি বেদাত সালার গান গান নাচের ফল নগরে তল নগর ওই গাঁজাগার সিগারেট কারি এনো দেখির তো কি রিবে আগল তো নাই দে আর আত্মা শুনি হল আল্লাহ আগল দিয়ে একখান মসজিদত কুতগলে গিয়ে হ মসজিদত কুকুর ঢুকে গিয়ে গই মসজিদত কুত্তা ঢুকি ফেসাক করে দিয়ে মসজিদত কুকুর ঢুকি কি করি গিয়ে মসজিদ বাই ফেলেবে না দুই ফেলেবি না কতক মাসি বসছে মাসি দৌড়াইবে না ডাইরেক্ট নাক কাটি ফেলেবি তো তোর তো বিয়া হল নোড় প্রত্যেক জায়গায় তো আগাছা আছে আগাছা গুন দৌড়াইয়ে রে গোসারে ঠিক করছো না এই যে খাওয়ার নেই বুঝেন না পারি প্রত্যেক জায়গায় আগাছা আগাছা দৌড়াইলে গোসা খেয়ে যাব ঠিক হয়ে যাবে কিন্তু মাজার হক অলি আল্লাহ হক বেদাত কইবের কোনো সুযোগ এখানে না কোন মাসি বসে দেরি মিষ্টি রুটি মাসি বসে দেরি গোটা মিষ্টি ফেলা দিবি না ওটা এখানে করি যার দি গিয়া দিবার গিয়ে কি করি দে মিষ্টিউন দৌড়াজুন মশাউন দৌড়াই দিলে মিষ্টিউন ঠিক তাত ঠিক না ঠিক আল্লাহ আমল করিবে তৌফিক দান করো আমিন বেদাত নকইস বেদাত কোন মানে কোথা আল্লাহ আনত তুরুদ দিও নসিবের করাবি নো আনিস এ পর্যন্ত কোনো আল্লাহর লিল বিয়াদবি করি কোনো মানুষ ফার না পাই পাই না তোরাও কে পাইতানো বিয়াদবি নাই মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানহু বিল গরবে যারা আল্লাহর ওলি হলো মস্কারি করে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করি কি বাঁচিবার কোনো সুযোগ নেই আল্লাহ আমল করিবে তৌফিক দাও আমিন শেরে বাংলা হুজুর নাম কইলাম না ইমাম আহলে সুন্নাত ইবার তো ভেলাইতি পাওয়ার আছে আশকে রাসূল আছে আর নবীর ভালোবাসা আছিল ইবাতে ইবার লগে এই জবানান মুনাজারা করি তো কত ওয়াবি আছিল তো আছে এত তোর ফেট আতুরিবার গলি দুইলাই তো মতম তো শেরে বাংলা হুজুরের টার্গেট কি মাজার জিয়ারত যাইস মিলাদ কিয়াম যাইস ফাতিহা যাইস ওরজ যাইস মিলাদ নবী যাইস জুলুস যাইস ইয়েনলে শেরে বাংলা হুজুর জিহাদ ঠিক না আর গুনের খামল দে বেদাত আর গুনের খাম বেদাত তুই আল্লাহ শেরে বাংলা হুজুর দুনিয়াতুন জনের বাদদি মাজার মোবারক নূরের মতো জ্বলেন না লাখ লাখ আসে কলে জিয়ারত করেন না কিন্তু বলল মোনাজারা করি কিন্তু ইল্লা মলয়ল এলমে কালামে বড় আছিল তো কিন্তু তো মরণের দের খবর আর তো আইনা বাদে কিরো ডানার মতো মকড়ে গেল
সদি বারুদি সার্গ গালাই ইটার খবর রুদি আরো কব তিতে করে সদিতে মাজার বেদাত কইয়ে ফাতিয়া বেদাত কইয়ে জিয়ারত বেদাত কইয়ে তৈলি ইটার আর এনে চিহ্ন লাগিল আপনাই তো লাভ নাই জিবে বেদাত কইয়ে চিহ্ন হারাম কইয়ে তুই তোরা চিহ্ন লাগি আর এই তো করে করে কইতে না পারে সার্গ গালাই দি কইতে রে কিন্তু শের বাংলা হুজুর হক হক শের বাংলা হুজুর রে আর আনিন্দি 15 নম্বর একটা নাম তুইন্য 15 নম্বরের একুলেই জানার কথা ডাঙ্গাসর এটা বলছো না কি সর ডাঙ্গাসরত এক মানুষে শের বাংলা হুজুরের দর দিকে গিয়ে হুজুর এতে দুটো বাতি বাতি নাই একখান সার মনে নেই বাঁশুক গলায় দিই মেন্ডল বাতি ঠিক নে তো মেন্ডল লাইট তো শের বাংলা হুজুরের দরজাতে দিকে গিয়ে তো শের বাংলা হুজুরের কথা দেখছে ঠিক আছে ওটা টিয়া মাসও জমা দিয়েছে টিয়া মাসও যাই টাইম মধ্যে মেসম তুই বে বুড়া মানুষ দর দিয়ে গেই ওটা পারইম কেন সদায় অনলাইন দেখান সামান ঠিক করে লিখুম এটা কি কয় সামান কয় না সামান সামান ঠিক করে লিখুম হুজুরিতে তাইব তো শের বাংলা হুজুরের দতে তারিখ এসে ক দতে তারিখ আছে জিবে মিলাত পড়াইব ডাঙ্গাসর দিতে মানুষ ঠিক করে ই বলতে আবু সঈদ মাঝি কি নাম কইলাম ও আবু সঈদ মাঝি তোরা দিয়ে দায়িত্ব হইল হুজুরের নিদন আনিদন কিন্তু তোর দায়িত্ব তুই সামান লেডি কর গই তুই যা টিয়া লাগে তোর টাকা দিও মুই তো কদে টিয়া পয়সা ইদে ফরে শের বাংলা হুজুর যান সাম্মানও তুড়িব ইন তার বড় নসিব আর আই তেকম দেখাই লাগা শের বাংলা হুজুর তাই বো সাম্মান বাইতে বাইতে এই কুলে ভারেতে ভারেতে হুজুরুল নাই মন মজিম বহুত কথা কইতে খনা কর দে মাঝি আবু সঈদ মাঝি তো শের বাংলা হুজুর প্রতিদিন তোলফাও থাকে আজি বলে তোলফা নাই এইসব আজি কি নাই ঠেকাই লাগা গেই গই তো যাইয়ে রে দিতি এই মাঝে কনলে আর ওই কুলে লই যাবি তো খানাইছ আবার আইন এইসব আয় আবু সঈদ মাঝি আসছি আইন 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 হুজুর একবার সামান টামান দুই দিয়ে এরে পরিষ্কার করি দিনবার ফু হয়ে যায় শুধু আজ আর হুজুর এই সামানত কি দিব শের বাংলা হুজুর জুল জ্বালা করি আইয়ের বসছে এদিনে 14 তারিখে জানা আছিল ফর আছে তো 14 তারিখে জানা ছিল ওটা বা সামান আলী শ্যামার চিতা আলী শ্যামার হুজুর অনের ভাই আজ ইয়ান নসিব বালা আজ সামানত কেন শের বাংলা হুজুর তুলিতে দিলাম আত্মা দিয়ে বেশি খুশি লার বেশি বেলা লার ভালো লাগে না কথা ইয়ে শের বাংলা হুজুর কত 52 থাকতে হইলে আলী সে 52 থাক মাঝি হদ হুজুর অনের বড় অমস করি ভালো লাগি কিন্তু অনলাইন দুই সাইডের কথা কইবি মাঝি বাইতে বাইতে কুলে ফারাইতে ফারাইতে দুই সাইডের কথা হইও কথা কই তো কথা কইম শের বাংলা হুজুর হদটা আজ ইয়াতে মন্দির বালা নাই আজ ইয়ার মন্দির বালা নাই তুই কি কথা কবি তুই তো বর্ডার করি কবি তো লেখাপড়া নাই মাঝিতে কথা অনত মন্দির বানানো তাইলে ওয়াজ কেন করিবেন এইসব অনত মন্দির বানানো তাইলে ওয়াজ কেন করিবেন হুজুরের বলে ঠন্ডর করি মাথা গরম হয়ে গিয়ে তার কথাই জানু নিয়ে রে এইসব কন নি মাথা কি হইয়ে ওস্তাদের ছাত্ররা খাঁদো তার দিয়ে বলি ছাত্র কি তুলে দিব না বেতইলে হইয়ে আবু সঈদ মাঝি তুই কি হল যে তাহলে আর মন বালা না দিয়ে তাহলে আমি ওয়াজ কেন করি তুই এত ইন্টারভিউ লইল দি ভয় ভাই বর মিন্নত করি গোস না না শান্তি নাই তো শুধু এই তো ধনকে তো জেখাত চলবে মার খাবা বুঝো তাইয়েন না জাগরে জন আজারে না তারও ডাগতা নিব ওরা নাকি গইতো জাগরের মা আছে না কোনটি আচ্ছা আল্লাহ কবুল করক আমিন ক কি কইলাম দে মাঝি আবু সঈদ মাঝি সাম্মানত তুললি হুজুর অনন মন ফেরেছেন তাইলে ওয়াজ 14 তারিখে শান্ত একজন স্যার একজন দেখে তো এই যে কননি লাজ্জ তোর এত ফর বেসর শের বাংলা হুজুর বলে মাঝি শের হুজুর চাইলে ওই কত ওয়াজ কেন করলাম তুই জানেন না খোদা কেন জানি খোদা আজ আমি ওয়াজ করতে না ওয়াজ তুই করবি দে
আজি ওয়াজ আয় করতাম না তুই গরিবি দে আই যাইয়ে রে ভাত খাইয়ে রে নামাজ পড়ি 2 ঘন্টা ঘুম যাইম আইছো ভাত খাই নামাজ পড়ি এই 2 ঘন্টা পর তুই ওয়াজ গরিবি দে লামিয়ে রে হনমিকে লসর করি ন দৌড়িবি দুন না মারিবি দায়িত্ব দিবে নিলাম উইতে তো ডর আর মাত নাই আবু জৈদ মাজির আর মাত ভুল আলিশা মারার খদ্দুর গেগের খদুজুর অনলাকা কথা করতে কেম না খদা এতন গির গুজ দে তুই এতন গলি দেখি খদুজুর অনজে কা কথা কইলেন আই ওয়াজ করা পড়িব কথা ইন উড্র গরগনি ফসল লইদি কথা ইয়ে উড্র গরগনি সারা বাংলা সুদূর কথা এক জবানের মানুষ কথা উড্র ফুড্র নাই তোর দায়িত্ব দিবে লাই আর খদ্দুর গিয়ে আবার আলিশে মারে হুজুর খোদা কা কথা কইম না খোদা আবার কি কতি খোদা আর আঙ্গুলের ফাঙ্গতি চেপ করে দিলাম না 14 গুজুত কোনো মল হিসাব নাই আয় আর আঙ্গুলের ফাঙ্গতি চেপ কি চেপ করে দিলাম না 14 গুজুত কোনো মল হিসাব আই তো মাদ্রাসার স্কুলে ডেইলে দরজা না ফেলাই দে সামন লইলা আমি গই দি মাদ্রাসা স্কুলে ডেইলে দরজা ইয়াল্লা আইলা আমি গই দি কিয়ত হাচুজু অনজার ওয়াজ করতে কইলেন খতান উড্র কইলেন না সারা বাংলার সুদর তুই ফাল তো কথা না কো দায়িত্ব দিয়েন তুই ঘুরে বে চেষ্টা না করিস হাই নসি যাই বরাবর একুলে লাইমি খড়ায় ওকুলে সাহেব দাওয়াত সারা বাংলার সুদর আইসো কইতে কইতে মানুষ আইনো কই না গাড়ত হবা জানো নাইছো হে সর হে মাঝি এই ফলনা ইতরে ল হনসি হাই 91 তুবনতে দোয়া নিস না ভরি 91 তুবনতে দোয়া নিস না ভরি হাই কি মুসিবত বাজে আর কোন কই আছে সামান লইলাম আমি বেলাই হাই আগে জেলে আজকে বহুত বালা ছিলাম হ্যাঁ খন বাজি গেলাম তুই ইতরে ল মাঝরি ল ওই বেটায়ের কে দে মহব্বত করে ডাকের যে মিলাত ফরারিবে এটার কে দে মহব্বত করে ডাকের মাঝরি ল ইতরে ল যে খানা দে খানা দিয়ে রাই নামাজ কালাম পড়ি আর কান জায়গাতে আই 2 ঘন্টা আন্দাজ ঘুম যাই আর ইতরে লই যে ওয়াজত সারা বাংলা সুজুর কত ইতরে ওয়াজত লই যে সারা বাংলা সুজুর আবু জৈন মাঝি দ মিলাত ফরাইনি আবু জৈন মাঝিরে মিকে ডাকি লই যে কত তুই হুজুর গরগুজ দেখি হুজুরের মাথায় লাগুন কা তুই কি লড়াই দিস না কত ভাই খিস্তাখানি খারাপ বুঝাইও বড় উস করে তুললাম হ্যাঁ যে লেখিয়া মতো তুই ঘরে জানে মিলাত ফরাইনার মাথা গরম কত তোর বাক্য কথা আর উনিবের টাইম নাই তুই করবি দে উজুর যে এত লুড়াই বেড়াই তোর তুই উড়া তাবি তোর দাদি হইতো ভাত খাইল তোরা হাতে সই দিল এখন বড় সই এখন সেরে বাংলা হুজুর খানা খাই নামাজ পড়ি শুই গেই আবুজর নাজির কি জিবে মিলাত ফরার আই তার তৈলে টেবিল আর চেয়ার আছিল দে খ টেবিল আর সেরে বাংলা হুজুর বই ওয়াজ ন করতো প্রায় ওয়াজ করতো তো গিয়ত তুই ইয়েত খানাটার দি আবুজইন মাঝি এরে টেবিলের এরে গলো চেয়ারের ডাকত আইসি এত ফোয়া সময় তো বুড়া বেশ হইতো ফোয়া গতাইতো দে মুরব্বী কি হইতো তো মুরব্বী কত আবুজই তুই ডাকা গলো গিয়ে মিলে তুই যাইছে তো বুড়া লাগত আবুজই তুই উজুরের ডাকা গলো গেলি কত ওয়াজ করি বললে কি করি বললে একজন দৌড়া ঈদের দিন পর্যন্ত আনা আসা নি নয় তোর অবস্থা দেখে আনা আসা নি ঈদের তুমি ঘর কি তুই কি ওয়াজ করিবি তোরা এনে যাইতে কই ওখানে তোরা এনে গেলে তুই কই ওখানে কত ওয়াজ করি কম তৈরি তুই কি ওয়াজ করিবি কত আই কি করি আই কি জানি তুই কত উজুর কই দে তোরা তা আসা নি আইলে সব কাটি ফেলে
আর আতে তোরারে দিলে শরম লাইলে আর সব কাড়ি গেলে হই বড় করে হ তোরা আর দিলে শরম লাইলে তোমারও চোখ বন্ধ করে ফেলাই হই আর আয় তোমার দেই শরম লাইলে আরো কত বড় বেলায়ত ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি এ আবু সঈদ মাজির গলায় দিল আবু সঈদ মাজির চোখ বন্ধ করে ফেলাইল শুরু করে দিল ওয়াজ শ্রোতল খান লাগাই ওয়াজ শুনের উনতি উনতি তারা চোখ মেলা আছিল তারার গোয়াস আছে টানের মানে চোখ খাড়ি দার গই ওয়াজ করতে 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 2 ঘন্টা পার হয়ে গই উনুন্নেই উনের গরণ্যে খবর নাই গোড়া মজলিস নিস্তব্ধ ওয়াজ চলনতেই আছে চলতেই আছে চলতেই আছে সারা বাংলা হুজুর গুমত্ত নুডি উজু কালাম বানাই আই ওয়াজ থাইল দাদে কেয়ার খবরত কিউ ওয়াজ চলে ভিডিও তার দিল খার আবু জয়ীন মাজির ভিডিও সারা বাংলা হুজুর আর দিল হুজুর অনেক তুন কত দাও তার দিয়ে দে আতিককে সেলা হাই গই গই আবু জয়ীন মাজি হুজুর অনেক তুন সারা বাংলা হুজুর কত দত আর দিয়ে দে তোর নো আহা বইও সারা বাংলা হুজুর জিজ্ঞেস করে শ্রোতলেরে ও ভাই বেখন হদিবে আবু জয়ীন মাজি তোমার এখন হদ শ্রোতা তোমার আর কি লাগে কের ভাই লাগে কে চাচা লাগে কে জেড়া লাগে কের মামু লাগে কের ভাই লাগে ওয়াজ গরিগে না গরিগে হুজুর উন্ন না উন্নি হগন্ড অন্য মনত 2 ঘন্টা বার হইয়ে মনত মাদ্রাসাত গিয়ে না ন যাই মুফতি মুহাদ্দিস হইয়ে না ন মই স্কুলত গিয়ে না বন্না লাগা হয়তো নাই সামান বাদ দে তুই ওয়াজ গরিগে না গরিগে কিউ নিলিয়া হুজুর বয়স্ক মানুষ হলো জবান নদী উত্তর দিয়া শুরু করল হুজুর জীবনত বহুত ওয়াজ খালামত গেলাম বহুত কথাবার্তা শুনিলাম কিন্তু আজি আর আবু সঈদ মাঝি যে ওয়াজ শুরু করে দিল চক্ষ বড়ি গেল গই আর মনে করি যে এই ওয়াজের ছোটে আমরা আল্লাহর জান্নাতের বাগানে হাঁটতেছি আর তো মনই দাঁড়া বেগুন জান্নাত দাঁড়িয়ে বাগানে বাগানে আড়ে আবু সঈদ মাঝি স্যার অজু সের বাংলা সজু চাই লইল আবু সঈদ মাঝির নয় নদী ফানি ধরে ও আবু সৈয়দ ওয়াজ আর আছে না ওই হুজুর আরো কিছু আছে আবু সঈদ মাঝি যে ওয়াজ শুনথাই গিয়ে ভিতরে জীবনত আর খেয়ে ওয়াজ নগরিবে এখন ভিতরে লাই দিবে ওবা তোমার আজিয়াতুন ইবার আর আবু সঈদ মাঝি নড়াইবে আজিয়াতুন আবু সৈয়দ উজুর ডাকিবে বেরা আজিয়াতুন আবু সৈয়দ আর আবু সঈদ মাঝি নড়াইকো পারে না এসে কন নি মকবুল আল্লাহর লিয়ে গিয়ে গই জিন্দগি ডেইলা ধরে জানা পারায় আবু সঈদ হুজুরে গিয়ে গই আর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই এত আলমগীর খান শরীফ ইয়ার নাম হয় জাহামিয়াত আসিল দে বলুয়া দিগির খান শরীফ বল্লডির ফার কোরবানীগঞ্জের ইন্ডি বুঝো দেখছে না নুনমা মসদর নাম তুন্য কি নাম কইলা নুনমা মসদর তো তৈব সুজুর গলই মত তারা হয় একজন নুনমা মসদর তারা হয় একজন ফিরবাই বইল হই উজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ ঢুকি মত দে হাই নুন মাহমদ দোয়া कीजिए দোয়া করো নুন মাহমদ সদর কত কোনদিন মাদ্রাসা ন পড়লাম উজুন ন কিচ্ছু নয় কি দোয়া করতাম যেটা আওলাদুর রাসূল আছে এড়াই কি দোয়া উজুর কাবলা হদা মাই বলাতা আয় কই দে কি গর খারাপ হই দে हुजूर दुआ तो मालूम नहीं हुजूर क्या बोला आंखें बंद कर सो
চোখ বন্ধ করে নূর মোহাম্মদ সদর হাত তুলি দিয়ে এই দিয়ে দোয়া করা শুরু করলো উর্দু আর ফার্সির মধ্যে আরবির মধ্যে ওরে অনর্গল বেআগুন সগর ফানি জরের খনে কি হর কেন হর বুঝুন নাই দোয়ার ভরে যাতে মুকল লাগাইলো তো হুজুর জিজ্ঞেস করের खुदा के दरबार में दुआ कबूल होए दुआ कबूल गई गई की दुआ करी लिया নুন মোহাম্মদ সদর বেআগুনে বেড়াই দিল ভাই এই দোয়া হতুন করিলি কি করিলি এইভাবে কেন কইতালি কি কইলাম দে হ্যাঁ কি কই তুই কি কই না জানো না না খবর নাই औलाद रसूल को दे जो कुछ मिला या वलायत है সুবহানাল্লাহ वाह আজিয়া যে দুয়ার वलायत दी ইবের আজিয়া তুনা নুন মোহাম্মদ সদর নড়াই কইবে নুন মোহাম্মদ আল কাদরি ডাইবে সুবহানাল্লাহ ইবের আজিয়া তুনা নুন মোহাম্মদ সদর নড়াই কো নুন মোহাম্মদ আল কাদরি হে উনুল দলি আল্লাহর वलायत বড় করে এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেউ ওনারা তো ভুলি যাইবের কথা ন আর সর কুতুব শাহ আমানত রহমতুল্লাহ আলাই জজ সাহেবের কি বিস্তু দে ফাঙ্কা টাইনতো দে ঠিক নিয়ে কি টাইনতো দে তার তো যোগাযোগ এত উন্নত ন খোড় তোদের সাক্ষী এর দলিল হ সাক্ষী আর এটার বাক্য হয়ে না করে রাইজার গই আরেক মমিক কে দলিল আনিন না ফেরত দেই অবস্থা যুদ্ধ ন দে বাঁশকালীর মানুষ গড়াই গড়াই বিচারের পরে কাঁদেন না এই যখন নেই জজ সাহেব দে এই দলিল যদি আজিন না করস তাহলে রাইবে আরেকজনের পক্ষে যাইব গো হাই রে খানদানি শেষ জজ সাহেব উড়ি গেই গুই জনের বাদ দিবে তো গড়াই গড়াই অবুকে দুর্মূল্যক জায়গা কেনে যাই মেতে যাই তো ফানি দি কি দি সম্মান দি দরি বেলে ইয়ে বাবা শাহ আমানত কর দে অবাজি লগরি কাঁদর কা অবা তুই অনে ফাঙ্কা বিস্তারাই গো আর কথা নুন নাতে কিচ্ছু নাই আর জিনি বিয়াক বাড়ি তুই আইতে রাইনতে উইতে তো আর জায়গা লজার গো উইতে তো আর রাই বেইতে ফাইবেলা শাহ আমানত শাহ কর দে তোলে তোল্লাই তো বেলা তোকে দরকার নদীর ভাড় লই যাই চোখ বন্ধ কর করগি বাড়ি তুই চুন না পৌঁছি পাইন না ভাই আত লইন না লই বলে চকুল দেখে দে জিনিস হাত তাই গই গই বড় করে ক না জিনিস হাত আই গই গইতে বলে কোর্ট বিল্ডিং না স্যার জজ সাহেব আইছে কারণ উইতে তো রাইছেস ইতেরে দিবেলা আর একজনের অবাদান দিয়া বইতো আনি বেলাই কি আনি বেলা তুই এতন গড়াই গড়াই খান দিলি তুই আনিলি কত কদনের ভাঙ্গা বেশি নিয়ে আজ ইয়ে ফকাশ করি বেড়ালে যে না এর দূরত দুধ দিল দে বলে এর দূরত সুবহানাল্লাহ ওলি আল্লাহর বেলায়ত এ কত নিয়ামত সিনো গৌসবাগ রাদিয়াল্লাহ আব্দুল কাদের জিলানীর উগো বাবু সিয়াসিল কইলাম দে কি বালান দে তাঁদা বাড়া বাবুসি তুই 20-25 বছর থেকে পুরানা নই এই যখন নি বাবুসি গৌসবাগের বাবুসি কি হইয়ে পুরানে গিয়ে গই তো পুরানে গেল কই কমত হয় যে কিছু পুরানে গেল কই কমত কিছু আই যে কই এলে বহুত দরবার দেইবে দে ফিরতুন মুরিদ বেশ মাথার বহুত দরবার দেইবে দে ফিরতুন বুড়িতে বেশি মাথে ই ব্যাপার বিয়াদফি এসো ক ই ব্যাপার বিয়াদফি বা আদম ন ই বিয়া আদম ন তাড়াতাড়ি গোসবাগের কি কইলাম দে দরুদ শরীফ পড়ুন সালাত দুনিয়া इश्क़ नबी दिल में पैदा करो क्या रसूल खुदा को भूल गए
भूल गए इश्क नबी दिल में पैदा करो क्या रसूल खुदा को भूल गए सारा दुनिया याद नहीं क्या भूल गए याद नहीं क्या भूल गए तुम हजरत बेलालो की ओ आजान रे हजरत बेलालो की ओ आजान आया आजा में जब नाम नबी उनके घिर के मर जाना भूल गए भूल गए सारा दुनिया जिसने खातिर पैदा हुए या दुनिया जमीन और आसमान रे दुनिया जमीन और आसमान पाया लक़ब जिसने नूरे खुदा ये नूरे खुदा को भूल गए सारा दुनिया বুঝো তাইন না গোসবাকের কি হলাম দে বাবসি ইবেতে বুঝো তাইছি ইবে মনে মনে ভাবে দে আই এটা 5 বছর ধরা না খবর কিন্তু সোগাই দিলাম দে উগো যোগ্য মানুষ বি আইলি বের যোগ্য বানাই গেলে গোসবাক অভাবী আইলি কুটিপতি বানাই দে গরিব আইলি বজালা বানাই দে সাধারণ মানুষ আনি আল্লাহর ওলি বানাই দে उनको दुआनदार आइली बेर शिल्पपति बनाई दे क्या तो वाजा न ताइले आप तुलिले दुआ गुल्ले अल्लाह वाजा दी फेलाई कबूलोई दे ये सुभान अल्लाह এখন আমি আরে দেখছির গাড়ি কদিন লাগবো আমি কিছু নলর কি হইছো এই বেটা তো নিমার মাথাত গুলোই দি আমি কিছু নলর কি বার হিসাব জরুরত আজিয়াতে কিছু লোয়া ফরিব বহুত দিন খেদমত গরগি ঠিক বাবা দেখি লইব এসো না পয়সা লইম না ফিরইম ফিরইলে মানুষ ট্যাং চিবিব পয়সা লইলে ট্যাং লাগম বেসো ভাবি ভাবি গৌসবাগের দরবারত ঘন্টায়মন মানুষ কম থাকে ইবেতে জানা নাই নিয়ে বাবসি তো পুরানা তো মানুষজন যাতে ভাত লইয়ে ইবে যাই রাস্তা করে গো লইয়ে আসসালামু আলাইকুম ইয়া গৌসুস সকলাই গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা ওয়া আলাইকুম আসসালাম কি খবর আবাদন অনার কাছে আইলাম দে তুই বেতাল লাগিস দে তুই বেতালত গলে গেলি আজিয়ে আবাদান বিয়াদফি মাফ করি গুন বহুত বছর তো খেদমত করলাম আর একান কিছু দাও না এসো আর একান কিছু গজবাকে কত তুই কি দিতে ভাত খাই না কত খাই এই মাসের বেতন লই না কত লই তুই তো ব্যাগ লই ফেলে গিয়েছ তুই আবার কি লতি কদম তোবাদান আসি দরবার হিসেবে লোয়া ফরের বউ আছে তুই কেন করতি কদা আর আল্লাহর অলি বানাই দেওয়া না কত তুই অলি আল্লাহ আসস তো দরবার তাইলে আমি গৌসবাগের মরিদান বেগ আল্লাহর অলি ইয়েন ঠিক আছে তো কদা না 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 সড়ক সড়ক কারামত দেখাই তারি দিলে দিলে মানছু দুদি খনে খুন্দি টিভি দিছে বাইতো নো আল গাইব লই যাইব মহব্বত দেখাইব গৌসবাগ দিলে করিস তো মহব্বত লোয়া না পড়ত বার বার হইলে তোর খোয়াজার মানে মহব্বত করিব তুই নিজে ফরান দিবে লাবি সদবা জানি হেন ওই লইব দেরি এখন ঠাটকাতুন কিছু কিনি দন না আর যদি ই কেন দন হইল দি ফেল দ্বন্দ্ব হলো ফুসিয়া লই যে গুই কানা লাড়াছাড়া করি গৌসবাগ কথা এখন যে দূরে বহুত বালা আছে আমি কেউ আপত্তি না বালান গই যা যা লঙ্কার কানে যা নবা যান অনত্তনা যে লইয়ে রে আই যাইম দেন যা আজ হইতো না গৌসবাগ তোর যদি কিচ্ছু নদী তুই কি দিবি হতে কিরকম মানে আত্মা যা আগে ভরিব দেরি এইস কি দিবে মানে
গোসবাগ তুই আর ইকে নগলবি ইকেও নতিয়েবি ডাইরেক্ট যাগই ইবিয়ে লসে লসে বাহারে যাত দে না জ জ জ জ তোর তো যাইব কই যেতে কি আল হইয়ে যাগই গেই গই বাদ দিবে আর কথা ভুল করলাম নি এখনো আজ তো দুমিলকের বাতো মারার হইয়ে আর এখনো ওই ব্যাখ্যা কথা কইতো গরজ যাই বুঝাইলে তো বউ জানা দিবে গেব ঠিক মহব্বত করে আবার কি শুনছে বাড়িতে গেলে এক বাজা বাজি যাবে কই দরবারে তো তিয়েছে মানা করি গুজুরে গোসবাকে এখন উঠকে যাই আওয়াজতে জিকে চোখে ফস যায় না ইকে যাই গই অলি আল্লাহ সানা আছে তো এসে কননি লেখ আল্লাহর অলি বার এই দিল আস্থা দি তিবে মুড়ি তলে জ্বালায় ইন্দি গেল বেড়াই ধরার ইবে অদায় নামাজ পড়িত না পারি সৈদ আমার না পারি এগুলো জ্বালায় টিকিট না পারি কিছু এবাদত আস্থার রিয়াজত করি না পারি লাইতে তিনটা তো মানুষ দুটা তো মানুষ যাতে যাই যাতে এগুলো জ্বালায় দূর করে মেখে যায় গই ফিরেবার গিয়ে দূর করি মুড়ি তলে জ্বালায় তো মুড়ি তলে জ্বালায় যেতে লাশা দি বার হয়ে আদা মাজিয়াত উগই দেখি আবাজান আসসালামু আলাইকুম ওই ওয়ালাইকুম সালাম অনে করে দিতে লাগবো অন তো কোনো দিন একালা কোনো আমি কেন যাও উজুর গদাই জেডা মনে কাটে দিন তোর কি ভাই খোঁজ না আই অনতে একালা তার ন কেউ নিল আই আয় কে নিল আই উজুর কথা যাবি দে আসা গালিয়ান বন্ধলা আবি সাইতে আবি দি মাথালি মাতিবি ফাইলে যা নজালে তোর খামত তুই যা আই যে দেখ খামে আচ্ছা বাজার না মাতিলে নাই রে কিন্তু অনার তো যখন জিমিককে গেলে খানা কিছু জটিব দিন বিশ্বাস আছে ইয়ানো তো দেবে উজুরে ত্রু ত্রু লিয়াড়ের ফিসাবে সাত দোয়ান বরাবর গেছি সাত দোয়ান তুন দুইজনে চাই লই কিরে ওটা আবুল শূন্য লই উজুর কাটো যার আবুল শূন্য লই রে আবাজান অন্ড যাইতে কিচের লই রে বাজানা কথা কামে যাই তোরা সাইট কথা নাইতে যাইতে আরও যাইতে রে ইয়ে উজুর যার দিবে জ্বালাই এখন যাইতে দিয়ে নে ইতে যাইতে আরও যাইতে গো এই দুজনে জটি গিয়ে উজুর হদ খনে কে কান্তি না ভাই রাস্তার বার হইয়ে দুইজনে জ্বালা লোকের কি লোকের আবাজান আসসালামু আলাইকুম অনকড়ে যাইতে লাগে তিনি সিটিং লই হে তিনজন লই অনকড়ে যাইতে লাগো ইতরা তিনজন যাইতে হারা দুজন যাইতে গম ইয়ার দুজন জ্বালা লোক দে তুই জটি গই দি খজনে নি এসে খ তো ফিসা বুজুরে ফিচে ফিরিয়ে রাখ দে 500 জন যে আর বিজুদি জটিলি আয় তোরা জ্বালা বা আর গে দি তোরা আর ফিসলই দেখিলে খদ উজুরের আরে ফিরে আরে গেলে যে মানুষ ওইসে ন ফিরে বিশেষ আরাত্তা আছে ইয়ে লনের মারে যাই দিয়ে উজুরের খদ জ্বর আসা গাল্লানের কিমার থালা মার সাইতে আবি দি মাতাইলে মাতিবি ঠিক আছে বাবা যান তো অনর লই আসি জান না যাইতে যাইতে সাইলাস্তার মোরুগ পাইয়ে গ্রাম সার দিয়ে খলাস্তার মোর সাইলাস্তার মোরত দুপুর বেলা গভীর টাইম জিম করার লই দে উগ্র স্বর্ণ অলঙ্কার ফিঁদেন নিয়ে সুন্দর আকান শাড়ি ফরাইন নিয়ে স্যার আবার সুন্দর গমাই বসাল্লাস্তা মোর দাঁড়িয়ে লই স্বর্ণ অলঙ্কার ফিঁদেন নিয়ে সুন্দর আকান শাড়ি ফরাইন নিয়ে সাল্লাস্তার মোর মাই ভোগ কি ফিসা হবে মোটামুটি চৌকি কে না দাঁড়িয়ে হুজুর স্যার হুজুর চাই লই হাতে পার আবার যায় ইতারা 500 জন আবার দৌড়ো আর গালার থালা মারাই দিবে কি দিতে আর গালার তালা মারি দি আর ফিরে কি রে দেয় নেই ফেরা ওড়ো
ইবে ফিটটি দিও বুঝতো না উগ্র ভিডিও মেডিট করতো না অক্ষর অক্ষর দিব দে ফাঁক দি আর খাইবিলে ইম দে ইয়া ইবের হলে খড়াইলাম দিয়া অবাজান ইয়ে না আর এলাকা ন অনিবের যেত সাপ হচ্ছে না আর মনে হলো যে লেয়ারে লাইন আছে আর করতে পারি ফিরেই তার কথা নুনের তো ফিরে চোখে না দেখে দিবে মাইফুয়া না অন্য কিছু ইতারা 500 জন দেখেন না ফিরে গিয়ে দুনুয়ান দি মাইফি বের কপালে তোকে সুমা দিল আচ্ছা কারণি খারায় ওই স্বর্ণ অলঙ্কার সাজাই নে মাইফি বেড়ে দিয়ে রাঁড়া শুরু করি কি ওই তারা 500 জন কতটা সেটা ফিরে মারে দিয়ে হারা বইতে ল্যাপকি গরর বউ গরত আছে গরর বউ যেটা ফিরে মারে দিয়ে ষোলোটা আরো গদা বদ্ধ ভাল লাগাই দি এনে ফড়র ফড়র আমি 500 জন মারে দি ফিসা বুজুর গেড়ি গুড়াই এরে দেখে দে আরে উন তো মুদ্দার তো নাজরাইল বেশি হ্যাঁ খারলো জানি ভাগ্যবালাই বিবে সুরত না দেখা বলিয়ে না ই বিবে সুরত না দেখাই আর সম্মান আত্মীবে মুগ্ন গুলো বলিয়ে না ফিসাবে ফিচ্ছে ফিচ্ছে ফিরি সার দেখা দে সিরিয়াল ভাই মারের তো ফিরে আর তার কিছু নহল ফিসু দিয়ে আড়ে যাই রে বাজারে তুঁচছে ধরো নারী যা বাজার এটা খামার গেও গো লোয়া দুনের লালগড়ি খামার গেও গো লোয়া কান লালগড়ি দুনের ফিসাবে গিয়ে লাল হইল লোয়া ইয়ান বেড়ে গো সুমা দি ফেলেছে একবার লাল হইল ইয়ে দে লোয়া কান লই মত সুলতুন ওই তারা 500 জন করতে পারে উইবে না ঠিক আছিল ইয়েন তো জিলবে ফেরত দিত নো ইয়েন তো জিলবে ফেরান্ন দিব আর বুঝির হুজুরের ঠোঁট গেয়ে গই বলি দেখতে না বেড়া আজ তো লাইন পরিষ্কার আছে ফিসা বগত দে উন্দি জেললে ওয়াইন নে বাজাইস সমান মার গোস ইন্ডিও মার 500 জনের ট্যাং বেড়াই তোর কি খদা বাজে না জন ঠোঁটের দাম আছে আর আবার বাত হই দি অনেক ঠোঁটের দাম এখনো বরফিসা বুজুর গৌসবাগ রাদিয়াল্লাহ ইয়া মুরিদ বার হই না বাবুসি এটা ভোরে গই গই বারিত গই না যায় দরবার তো জিকে সোগে ইকে দার গই যাই পৌঁছছে যাইতে যাইতে ওকে বিশ্ব রোডের বড় বিশ্ব রোডের জায়গা যাই রে দিয়ে ওকে খাজুর গাছের নিচে বসে খেজুর গাছের নিচে মাথা ঠিক করি বই বই কি ঠিক করে দেয় মাথা ঠিক করি বাড়িতে যখন যাইতো না দরবার তো যখন যাইতো না বই লই বই দেখতে দেখতে ওকে কাফেলা আইয়ের ইবে বাবু শেখা গৌসবাগের খ ইবে বাবু শেখা গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা ওকে কাফেলা আইয়ে কাফেলা মানে দলেরই এই যে কাফেলা মানে কি দল 20-50 60 জনের ওকে কাফেলা গোড়ত গড়ি ওড়ত গড়ি আইয়ের দেশ সফর কি সফর অড়র আগাতুন গোড়ার আগাতুন কদটা আর ওই গাছ তলে যাই রে মঞ্জিল করি গম মানে টাইম গাছ উইবের তলে যাই রে মঞ্জিল করি গম টাইম খাসে বরাবর আইসের গোড়ার তুন ওড়র তুন দেখা দৌড়র উদ্দিত তুন ওটা একটা মানুষ রুকো বই লইয়ে ইবে চিনুন না ইবে হন চিনুন না একজন আগত দিবে নাই চিনি খুললে চিনিলি সদা একবার গৌসবাগের দরবারত গেলাম বহুত বছর বাদে লঙ্গরখানা দিবে দেখি বাল লাইনতে খানা ফানা গাইতে ইবেরে তুইলে একজনের পরিচয় আর একজনের কথা তুই যে দেখো যাইও আর একজনের কথা আমি বাদ বা খানা ফাঁকা মানুষের দিতে দিতে দেখি হ উবনে সালাম দিয়ে অনে গৌসবাগ আব্দুল কাদের জিলানীর বাবুসি না বাবুসি হদয় হা হা অন কত ইজ্জত হলা
ক্ষীর দে বাবসি কত ঘর সরি গিয়ে গেল আরাম করতি নো এনে মাথা ঠিক নেই সরি গিয়ে বলে কইল আরাম সালাম নকরিবি সালাম করা শেষ হইয়ে অনারে দে খুশিলার আচ্ছা অনার কোনো মন খারাপ না একজনে ফুসল দেরি হদাইলে টার না মাথা ঠিক নেই আর গৌসবাগের দরবার বহুতবার গেলাম এবারে কিছু দিতাম স্যার স্বর্ণ চাঁদি টিয়া বুঝ নলয় গৌসবাগ চোখ বন্ধ করলে আল্লাহর দুনিয়া জান্নাত দে কি তোর টিয়া দিয়া কির গুম বড় করে হ টিয়া তো লাগবে না আর মনে সাথ দে আর একদম সচ্ছল অনের কিছু দিবেন লাই অনের কিছু আহা বাবু দে এত দেরিকে করতে লাগবে এত দেরিকে করতে লাগবে না দিয়া করে দি ফেল তুই তারা যে যে দূর ফাইল থলিয়া ফুরাই ধরন বহুত দিন খাইতে নিবি আর একজন নাই জমিদারের সন্তান আর বাবর সন্ধু করতো না এক তৈলে স্বর্ণ লইলাম উনারে টুরো টুরো করবি তাই নিয়ত করবি তখন গরিব মানুষ ফেলে এক টুরো দিও ইতর অভাব পান লাগ হইব ওকে গরিব মানুষ ফেলে এক টুরো অভাব লাগ হইব কিন্তু গৌসবাগের বাবর সিরে যেতে ভাইবে লইলাম আর গোড়া স্বর্ণ তৈলব দিবে লাই বড় করি হ আরে এ বাবসি দে বর ভিসা বুঝুর আর কইয়ে বাইরের জগতত বার হইলে কইতারে বিদে তোর কত দাম বড় করি হ কিন্তু আই গুরুত্ব নদী ওবা তোমার ঘটে যাবে কত এই দেশত না আরেক দেশত গৌসবাগের দরবারে যাবে না কত না না কত নইলে তো বাসো ইয়োস ই কে গেলে তার ফেস বাজাবি নইলে যা দোয়া করে দি দেখো 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 তৈলে দুনুয়া লইয়ে না আসমান লক ফাইবের এক বিয়ত বাকি আছে খুশি দুই তলি ইয়ে তো এক তলি টাকা এক তলি স্বর্ণ যার গো বহুয়ার কাছে দুঁতে দুঁতে আদা মাজ্জাত গিয়ার আবার জুরা নিয়ে আই যার গই আনানোর ভক্ত গাছ আর নিচে যাই রে বসছে তৈলে দুনুয়া ধরে এর চক্কাটি লইয়ে চক্কাটানি ঘুমায় গিয়ে গই ঘুমাইছে এই টাইমে স্বপ্ন দেখার এই টাইমে স্বপ্ন দেখা দেখে আমতে গিয়ে গই বিচার আচার হয়ে গিয়ে গই কিন্তু বেড়ে ফেরাস্ত হলে গিরি বেলে গিয়ে কতটা বেখন চিনি না কথা চিনি গৌসবাগের বাবসি হদি আল্লাহ ইবেরে জুলুস করি গোরাত বয় ওড়ত বয় জুলুস করি এরা জান্নাতুল যা ফুরিব চোখ খুললে না খুললে ও খোদা আর এখনো কই গৌসবাগের দরবার তো নাই বেল্লাই যে শানল আই দেখি দেখতে গৌসবাগ রদিয়াল্লাহ আরে জানা দিবের গেল আত্মাটা তা ফুরিব জোতা দিবের গেল এ বরফিস সাহেবের কদম সারিবের কোনো সুযোগ নাই বউর গদ্দ ধর স্বর্ণ গুণ গছিল খ না টিয়া গুণ বউ কদে এটুও স্বর্ণ কড়ে পাইলে কত স্বর্ণ কড়ে ভাইয়েন ফুসল ললি এমন তো নলবিয়েন তো নগর স্বর্ণ কড়ে ভাইয়েন ফুসল লবি নো হাতে লাগতো না তোর তো গালো দিয়ে না বারে না কি নলা দে তোর হদ্দাগুন খানাত কেন দিবি হতে প্রয়োজনে সুলল টানা লইও তো আসারা করন যাইছ না তইলে আর আশা আন্ন করিস তো আতি নকরিস হ্যাঁ বরফিসা বুজুর দরবারে জারি কই হ্যাঁ জাড়া জোতা দিবে গেল রে জীবন দিবি রে কোরবান দিবি রে দুইতে 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 গৌসবাগ রাদিয়াল্লাহু দরবারে দেখছি আয়রে গৌসবাগের কদম মোবারক দরকি অবাজান অনে জানা দিবের গেল তাইকুম জোতা দিবের গেল তাইকুম মগর অনেরে সারা সারি আর গৌসবাগ কদ ওই লোক নইলে নোক স্বর্ণ তলিয়া কাটে কি স্বর্ণ কত তুই এটা এনে দূর হতে রে তোর লাইন সারি চাইলাম দে তুই খঞ্জ কত দূর হর বড় করি হ কাম বড় করি হ না ইয়েন খদে ওলি আল্লাহর বেলায়ত ইয়ান কদ অলি আল্লাহ বেলায়ত আজীবন জিন্দা তাইব আজিয়া আর ফাতেমা খাতু এই যে মাহফিল কবুলিয়ত জাগারের মা এই তার অলাদ পর্যন্ত লই এই বিশাল একখান আয়োজন হইনি আর খুশি হইনি
ফারাবাসী খুশি হইয়ে না ওইয়ে এই কেরামতটা জুন্নুম মিসরি রহমতুল্লাহ আলাই কি নাম কইলাম জুন্নুম মিসরি রহমতুল্লাহ ইবে একদিন রাস্তা দিয়ে হাঁটি যার ডাকো দি যে খবরস্থান করিল ইবে কইন না পারে বহুত জায়গাত খবরস্থানের চিহ্ন নথায় ইবে যে খবরস্থান ইবে কি আলনোর বহুত দূরি এসে জুন্নুম মিসরি রহমতুল্লাহ বসে দাদি ইয়াখরুজু ফি কুবুরিহিম খবর বাড়ি বাড়ি মুদ্দরল উড়ি গই গই জুন্নুম মিসরি রহমতুল্লাহ সকল আতো আল্লাহর অলিত কি রে মরা উড়িব তো কিয়ামতের দিন কিয়ামত হইলে না মরা কি খবর বাড়ি তোরা এখন উঠতে কই না তোরা তো কি জুন্নুম মিসরি রহমতুল্লাহ তোরা তো কি তোরা এখন গিলে উড়ি গেলি হদ উড়ি গই দি গতকাল ফুদি বাড়ি দেখা মিলে তো ফুদি বাড়ি কি ইয়ে মিলা দইয়ে এটা উজুর গই দোয়া করলে তো আল্লাহ আশেপাশে যা খবরস্থান আছে বেগুনের রুদ সোয়াব পৌঁছাই দাও যা খবরস্থান আছে যা মোমেন মোমেনাত খবরত গিয়ে বেগুনের রুদ সোয়াব ফেরেশতাই সোয়াবে গুনানি লাইকে দে ইয়ারা মুদ্দরলে খুশিয়ে বাগ বটুয়ারা করি বেলে দূরিত দে বাগ বটুয়ারা করি বেলে দূরিত দে শুধু আজিয়া ফাতেমার অলাত পর্যন্ত মুরব্বী স্বামী ওর খুশি হইয়ে দেন আশেপাশের মুদ্দরলো কি হইয়ে খুশি হইয়ে মাহফিল দরকার আছে না আজ খুশি হইয়ে না এই ফসল মিন্নতানার ফসল আজিয়া দাম হইয়ে সম্মান হইয়ে আল্লাহ আমল করিবে তৌফিক দান করো আমিন গভীর রাত থেকে গই প্রায় 2টা 2:30 হাজার আগান নবীর সালাম দাও ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল यार हमको तुम दे नबी जी আসলেন এ দরা